এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকে মৃণান্তি যুগে যুগে। এটা চৈতন্য চরিতামৃতে আদি লীলাতে পঞ্চম পরিচ্ছেদে কারণন্দম সাই বিষ্ণুর মাহাত্ম্য বলতে গিয়ে এটা বলছেন। শ্লোকটা হচ্ছে ভাগবতের প্রথম স্কন্ধের ৩য় অধ্যায়ের ২৮ নম্বরে। যখন সুত গোস্বামী শৌনকাদি ঋষির প্রশ্ন অনুসারে যখন তারা তাদের একটা প্রশ্ন ছিল অবতার কথা শোভা, মানে অবতার সেই ভগবানের শুভ অবতারের কথা বলতে, তখন তিনি আবেশবশে বলে যাচ্ছেন বিভিন্ন অবতারের কথা। তার সঙ্গে যতগুলো অবতারের নাম বলেছেন তার সঙ্গে ১৯ নম্বর আর ২০ নম্বরেতে রামকৃষ্ণের নাম অর্থাৎ বলরাম আর কৃষ্ণের নামও বলে দিয়েছেন একসঙ্গে। বলে দেওয়ার পরেই তখন সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গেছে একসঙ্গে তো বলে দিলাম, কিন্তু এখানে যারা আছে অনধিকারী লোক, সবাই তো অধিকারী নয়। এটা ওইখানে নৈমিষারণ্যে যেখানে ওই সে ভাগবত অধিবেশন ৩য় অধিবেশন হয়েছিল, সেখানে ৬০,০০০ ঋষি, তারপরে ৮৮,০০০, তারপরে লাখ লাখ এরকম ভাবে ঋষি মুনি, ঋষি দেবর্ষি মহর্ষি ব্রহ্মর্ষি মুনি মহামুনি সবাই এসে সেখানে শুনছে। তাদের মাঝখানে ভগবানের বলতে বলতে রাম বলরাম আর কৃষ্ণর নামও সেখানে বলে ফেলেছেন। বলি তখন বলে মনে পড়ে গেছে যে আরে এরা তো বললাম সবাই তো এখানে অধিকারী নেই, এরা ভাববে ওই রাম আর কৃষ্ণ এরাও একই, এই অবতার মধ্যে একই লাইনে দিচ্ছি, একই সারিতে দিচ্ছি, তাহলে তাই হবে। তো এই জন্যই তিনি সঙ্গে সঙ্গে এইটা এই শ্লোকটা বলে দিলেন, দিয়ে স্পেসিফিক করে মানে বিশেষ করে দিলেন যে না না, যেগুলো বললাম তার সঙ্গে কিন্তু এই রামকৃষ্ণ দুটো নাম এরা কিন্তু কিন্তু একসঙ্গে নয়। এইটাই বলতে গিয়ে ওই বললেন এই শ্লোকটা তখন এতে চাংস কলা পুংস, এতে মানে এতে যেগুলো বললাম আমি, যেসব অবতারের নাম বললাম এবং যেগুলো বলিনি, যেগুলো বলা হয়নি, তার অনন্ত অবতার, অসংখ্য অবতার। যা বললাম যেগুলো অনুক্ত আছে, উক্ত অনুক্ত যত অবতার সব কি চ অংশ কলা পুংস, এই পুরুষের অংশ বা কলা, পুংস কিন্তু পুরুষের, পুরুষ মানে যে পুরুষের কথা আমরা বলছি, যে পুরুষের কথা এখানে বলা হচ্ছে, অর্থাৎ প্রথম দ্বিতীয় মহাবিষ্ণুর যে অবতার, এরা এই পুরুষের অংশ কলা। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান, এই পুরুষের কিন্তু কৃষ্ণ তু নিশ্চয় অর্থে, হি তু এগুলো নিশ্চয়। এই যে কৃষ্ণর নামটা বললাম, ইনি কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ভগবান এর অনুবাদ স্বয়ংটা হচ্ছে
বিধেয়। তাহলে তাহলে এরা তাহলে কে? পার্থক্যটা কি? ইনি স্বয়ং ভগবান, এরা কে? এরাই দ্বিতীয় লাইনে বলছে, ইন্দ্রারি ব্যাকুলং লোকে মৃণয়ন্তি যুগে যুগে। তখন ইন্দ্র আদি দেবতাগণ যখন এই অসুর দ্বারা উৎপীড়িত হন, তখন এরা যুগে যুগে এই সমস্ত অবতাররা সেই কারণে তারা অবতীর্ণ হন, যারা কে? এই পুরুষের অংশ বা কলা। তাহলে পুরুষ আবার কে? অংশ, আর অংশের অংশ। তাহলে অংশীকে অবতারিকে। এই এই যে কৃষ্ণত্ব, এই যে কৃষ্ণ নাম বললাম, ইনি কে? না স্বয়ং ভগবান কিন্তু এখানে বলছেন না, ভগবান। তা ভগবান কে? ভগবান তোমরা তো জানো, শরীর সম্পূর্ণ ভগবান, নারায়ণ যিনি বৈকুণ্ঠাধিপতি, অর্থাৎ মহাসংকর্ষণ যেখানে ভগবান। ভগবান জানো, কিন্তু কিরম ভগবান জানো না। ইনি ইনি সেই সেই নারায়ণ ভগবান, ইনি হচ্ছেন ভগবান অনুবাদ। যে অনুবাদ ও মনুক্তাতু বিধেয় ন মুদরে, অনুবাদ না বলেই বিধেয় বলা যাবে না। অর্থাৎ যেটা জানা আছে তার নাম হচ্ছে অনুবাদ। এবার তাকে ধরে যেটা জানা নেই সেটা বলার নাম হচ্ছে বিধেয়। সেগুলো আগে আমাদের বিচার হয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তিকে আমরা চিনি, যাচ্ছেন, এই যে ব্যক্তিকে যায় রে, ওই যে ওরকম, ওই যে রোজ এখানে ছাতা মাথায় দিয়ে যায়, যে লোকটা মোবাইল নিয়ে যায় রোজ হেঁটে হেঁটে, এটাকে জানি, সবাই চিনি আমরা, কিন্তু ওর গুণটা আমরা জানি না। সেই জন্য ওই লোকটাকে বলে তারপরে বলতে হবে সেই লোকটা পণ্ডিত বা ভালো বা মন্দ, তার বিশেষণগুলো। এর নাম হচ্ছে বিধেয়। সেই জন্য ভগবান সবাই তোমরা জানো, কিন্তু কেরম ভগবান জানো না, কেমন ভগবান। তিনি হচ্ছেন স্বয়ং, স্বতন্ত্র স্বরাট স্বয়ং ভগবান। এইটা শ্লোকটা ব্যাখ্যার আগেতে একটু কিছু পিছিয়ে আসতে হবে, কারণ ওই শ্লোকটা যেখানে বলেছেন সুত গোস্বামী, সবাই এখানে অধিকারী নয়। আমাদেরও এরকম বুঝতে হবে। এইটা বোঝার আগে কিছু কয়েকটা স্টেপ পিছিয়ে আসতে হবে। কারণ ভগবানকে বুঝতে গেলে কি করতে হবে না, ধর্ম অনুশীলন করতে হবে, বুঝতে, ভজন করতে হবে। ভজন মানে কি? ধর্মানুশীলন। ধর্ম মানে কি? ধর্ম সম্বন্ধে আমরা তো সবাই জানি। এখন এটা প্রাসঙ্গিক, এই সময়তে একটা প্রাসঙ্গিক। আজকে তো সমস্ত আমাদের এই অঞ্চল, দেশ তো একদম এই যে বললো, প্রথমেই বললো, একদম হই হই করছে না, দুর্গা পুজো আরম্ভ হচ্ছে, ষষ্ঠী, আজকে মহাষষ্ঠী, সবাই উন্মাদ হয়ে আছে। বিশেষ করে কলকাতায় 400 কোটি টাকার প্যান্ডেল, 400 কোটি টাকা। যাই হোক, হচ্ছে এগুলো। আবার একদল সেখানে বন্ধ করে দিতে যাচ্ছে, না হবে না এসব। এসব শুনছি মানুষ বলছে। এখানে প্রাসঙ্গিক একটু একটু কথা এখানে বলতে হবে। এই ব্যাপারগুলো যেগুলো আমাদের জানা আছে, অর্থাৎ যেটা আমাদের জানা আছে সেইটা আগে বলতে হবে। তারপর থেকে যে এর অতিরিক্ত, তদতিরিক্ত কি বস্তু, সেটাকে বুঝতে হবে। সেই জন্য আগে ধর্ম, সবাই তো ধর্ম ধর্ম করে, ধর্ম নিয়ে সব উন্মাদ, ধর্ম উন্মাদ বলে, ধর্ম করছে সবাই, কিন্তু ধর্ম মানে এটা কি? ধর্ম বলতে গেলে এক কথা কি বলছে না, স্বভাব। তা স্বভাবটা কি? স্বভাব কাকে জানা যায়? যার যেটা স্বভাব তার সেটা ধর্ম। লোহা, আগুন ইত্যাদি সকলের, যে পশু, মানুষ, দেব, দানব, দৈত্য, যক্ষ, রক্ষ, তার স্বভাবটাই ধর্ম। তা স্বভাব বলে দিলে তো ঠিক মতো ক্লিয়ার হচ্ছে না, আরো পরিষ্কার হচ্ছে না। স্বভাবের প্রকাশ অর্থাৎ কি? সেটা না আচরণ। স্বভাব অনুপাতে যে যেটা আচরণ করছে সেটাকে বলে ধর্মাচরণ। তাহলে ধর্ম আচরণ। সেই জন্য সবাই তো ধর্ম আচরণ করছে, সবাই ধর্ম করছে, তো তার বিশেষত্ব কি হলো? সেই জন্য ধর্ম সম্বন্ধে একটা প্রাথমিক ধর্ম, এটা প্রাথমিক প্রাথমিক একটা তার সংজ্ঞা দিয়েছেন, অর্থাৎ লক্ষণ। সমস্ত বস্তুকে লক্ষণ দেখিয়েছেন। যেরকম এখানে এই অবতার বা স্বয়ং ভগবান, তার লক্ষণ রেখেছেন যায়, পুরুষ, অংশ, কলা, লক্ষণ থেকে ভগবানের লক্ষণ, জীবের লক্ষণ, মায়ার লক্ষণ। এই যে মায়ার কথা বলা হলো না, যে সৃষ্টি তত্ত্ব যে বলা হলো, মায়া, মায়া দেবী, মহামায়া,
সেই মহামায়াতে পুজো হচ্ছে এখন আজকে, তো সবাই এটা জানে। সেখানটা কিরকম সে কতখানি এটা প্রাসঙ্গিক, এটা সেটা জেনে নিতে হবে। এই জন্য ধর্মের লক্ষণটা কি দিয়েছে, প্রথমেই বলছি অহিংসা, সত্যম, মাস্তেয়ম, শৌচম, সংযমম, এবচ সামাসিকং প্রক্তম ধর্মস্ব পঞ্চলক্ষণ। অহিংসা, সত্য, আস্তেয়ম মানে আস্তিক্য, শৌচ আর সংযম। প্রথমেই বলে দিল কি অহিংসা, ধর্মের অহিংসা, অর্থাৎ যেখানে হিংসা আছে সেটা ধর্ম নয়। এখন এখানে বলছে সব ধর্ম সমান, সবাই তো এক, সবাই আমরা, এইসব কথা মনে বলছে, এরা বলে আমরা শুনি, মানুষ তো বিভ্রান্ত, সবাই এক। একটা উদাহরণ যেগুলো আমরা বুঝবো, দেখো, কেউ যাদের হিংসা নেই, অহিংসা, অর্থাৎ যারা মানে ধর্ম মানে, তারা কি বলছে না মাতৃদুগ্ধ তার কোনো বিকল্প নেই, সবাই বড় হয় মাতৃদুগ্ধ খেয়ে। সেই জন্য গরুকে মাতা বলা হয়, মাতা বলে পুজো করা হয়, তার দুগ্ধ আমরা খাই, একদম আদর্শ খাবার এটা, সবাই কি হয়েছে থাকি, সেই জন্য তারা গো মাতা বলে তাকে পুজো করে। এটা একটা ধর্মের প্রথম একটা তাদের একটা আচরণ, অর্থাৎ ধর্মানুশীলন। আবার কেউ ধর্ম করছে কি করে, গোহত্যা করে তাকে খাচ্ছে, শকুন, কাক, চিল এরকম করে। তাহলে এই দুটো ধর্ম কি করে এক হয়? সর্বধর্ম সমান না, আবার এক ধরনের হন্তারকরা তারাও আবার এটা বলছে, তাহলে এরা কে, ওরা কে, ওরা কে, এইরকম ভাবে মানুষ একটা কনফিউজ আর বিভ্রান্ত, সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যায়। সেই জন্য একটা স্বাভাবিকভাবে একটা ছোট্ট করে একটুখানি এর সম্বন্ধে কিছু বলে দিচ্ছি, ফোকাসটা যে ধর্ম। দেখো এই জগতে সাধারণভাবে দু প্রকারের মানুষ আছে। এই যে আমরা বললাম জীব, যে জীব এই ওই প্রাসঙ্গিক কমি আর আজকের যে প্রাসঙ্গিক কমি বলছে, ওই যে সৃষ্টি হচ্ছে জীব রূপ যে বিরুদ্ধ আদান করছে প্রকৃতিতে, তারা যে ওরকম ভাবে জন্মাচ্ছে, নিঃশ্বাসে প্রশ্বাসে, সেই পুরুষের নিঃশ্বাস থেকে বাইরে শ্বাস, আবার তারা শরীর পাচ্ছে, জন্মগ্রহণ করছে, আবার তার মধ্যে লয় প্রাপ্ত হচ্ছে, এইভাবে যে চলছে সাইক্লিক অর্ডারে, যে সৃষ্টির রহস্যতা ব্রহ্মাণ্ডের মধ্যে প্রকৃতির দ্বারা, অর্থাৎ মায়া দেবীর দ্বারা, সেগুলো কি, এই জীব সাধারণত দু প্রকার আছে। এক প্রকারের কিরকম, তারা এই সংসারে লাথি ঝাঁটা খাচ্ছে, সবকিছু করছে, আর সামান্য যে ক্ষণিক একটু সুখ পাচ্ছে তাতেই তারা সন্তুষ্ট, এ তো হয়েই থাকে, এইটাই যে সংসার, ওর স্বাভাবিকভাবেই তারা আর অন্য কিছু তারা তার চিন্তা করতে পারে না। ধর্মটাও কি, যে এই এই খাবো দাবো, মারামারি করবো, খুন খারাপি যা করবো, যত যার নেবো, এগুলোকে শাস্ত্রে কি কে বলেছে, মনুতে কি বলেছে, ধর্মের হীনা পশু বিষ্ণু সমান, অর্থাৎ এরা কোনো ধর্মটাও জানে না, অর্থাৎ এদের স্বভাব অনুসারেই এরা কাজ করে। এর কিরম স্বভাব না, আহার নিদ্রা ভয় মোহিত নয়, সামান্য মেতার পশু ভিন্ন না, খাবো, বংশবৃদ্ধি, কাম চিন্তা করবো, খেয়ে দে আর ঘুমাবো, ব্যাস শরীর। এরা হচ্ছে কি না পশুর মতো, ধর্মের তার ধর্মটা এদের এইটাই ধর্ম, স্বভাব অনুপাতে করে, কোনো চিন্তা ভাবনা নেই, কার কি গেলো না এলো, তা পশু কেন কেন বললো, পশুর সমান। দেখি পশুগুলো যখন আছে, দেখুন এই হনুমান, ছাগল যারা আছে, তুমি চাষ করেছো, একটা ফুলের বাগান করেছো, খুব সুন্দর করে কষ্ট করে করেছো, বা কিছু একটা খাবার জিনিস করেছো, তুমি এটা করেছো, কিছু সেবায় লাগাবে, কিছু করবে, পশুগুলো এলো দুম করে ফাঁকাতে এসে, ওগুলো কি করলো, ভেঙে চুরে খেয়ে চুরে নিয়ে চলো, তুমি তাড়াতে গেলে তোমাকে যদি পারে, তোমাকে আবার যে বাচ্চাটা তোমাকে আক্রমণ করে, যেন ওর অধিকার বলে আবার চলে যাবে ওখান থেকে, আবার আসবে, মানে ওর মাথাতেই নিয়ে যে এটা অন্যায় করছি, কি এটা অপরের জিনিস, ও সবটাই ওর খাওয়া হলো, কার কি ফাটলো ফুটলো কোনো ব্যাপার না। এখানে মানুষগুলো দেখো কিছু দ্বিপদ পশু বলে এগুলোকে, এটা যে পশ্চাদম, এরা এই এই করছে নিজের ওই ক্ষমতার জন্য, পাওয়ার জন্য,
নিজের মানে যে নিজের ছেলে পেয়ে যা তাদেরকে মেরে মেরে ফেলতে পারে, এই নিজের প্রয়োজন, কোনো বোধশোধ নেই। এরা মানুষ, এরা এইসব কথা কথা বলছে, তাহলে এই সবাই এক হতে পারে? আচ্ছা, এইটা হলো। আর এক দল, তারা এই যে সংসারের যে সুখটা আছে এটাও পাচ্ছে, আবার দুঃখটা পাচ্ছে। দুঃখটা পেয়ে কি মনে করছে, এই দুঃখটাকে, না না এত দুঃখ চোখের সামনে দেখছে, কাকে পিটিয়ে মেরে ফেলছে, এই মানে দানব গুলো, দেব দানব মানব যক্ষ আগে বললাম এই জীবের এত ভাগ ভাগ আছে, শুধু জীব মানে মানুষ তা তা না, পশু পাখি কীট পতঙ্গ সবাই এরকম আছে। তারা তারা দেখছে, দেখে পাচ্ছি ঠিক না, কি করে এ থেকে মুক্তি পাওয়া যাবে। এ থেকে অর্থাৎ এই যে কষ্টটাকে লাঘব করা, অর্থাৎ আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, এইটাকে ওরা ধর্ম বলে। এই লোকগুলো যারা একটু একটু সহানুভূতিশীল, অর্থাৎ এরা এই জীবগুলো সংবেদনশীল, এদের জন্য শাস্ত্রে 4টি বিধান দিয়ে যে ঠিক আছে তুমি ধর্ম করো, এই পাবে না, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই 4টে তাদের লক্ষ্য জন্য, সেই জন্য তারা এই কাজ করে। কি ধর্ম, কি ধর্ম না, কি না ভালোভাবে থাকবো, কাউকে ঠকাবো না, কারোর অত্যাচার করবো না, বাবা নিজের মতো শান্তি শান্তি চায়, একটু শান্তি চায়। কিন্তু তারা এইসব, যারা এত কিছু জানে না শাস্ত্রের মধ্যে, এইসব দেব দেবী তাৎকালিক ভাবে এই দুঃখটাকে নিবৃত্তি করার জন্য যা বলে, এইসব শাস্ত্রে বলা আছে, এইসব গুলো করে। কেন না, এ থেকে অর্থ পাবো, অর্থ দিলে কাম ভোগ করবো, আর কোনো কিছু কষ্ট হবে না অর্থ পেলে। আর কি মুখ্য মানে কি, এই দুঃখ থেকে নিবৃত্তি পাওয়া, অর্থাৎ এই দুঃখটা পাই, এইটাও যে মুখ্য। আর এরপরে মরে গেলে স্বর্গে চলে যাব, ভোগ করবো, ব্যাস ওখানে সুখ ভোগ করবো, এইটা। অর্থাৎ এই যে মোক্ষ সম্বন্ধে আগে যেটা বলেছিলাম আমি, ওই যে বিগীত অতি বিগীত বা সঙ্গীত, ওইগুলো হচ্ছে উন্নত স্তরে যারা এই সাধন ভজন করেন, যারা উন্নত স্তরের জীব, যারা ভগবানের ভজন করেন, যারা তাদের কথা। কিন্তু এই সাধারণ স্তরে যারা আছে, তারা মুখ্য মানে ওগুলো ধরে না, ওই ব্রহ্ম মুখ্য বা সাজুজ্য এসব কিছু ওরা জানে না। ওরা এই আত্যন্তিক দুঃখ নিবৃত্তিটা কি দেখ, ওরা বলে কি এই সবাই ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, যার যা আছে সম্পত্তি করেছে ভেঙে চুরে নিয়ে সবাইকে দিয়ে দাও, তাহলেই মুক্তি হয়ে যাবে, জীবের মানুষের মুক্তি। যার আছে তোমাকে কিছু ওষুধ ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, মানছি না, এই করো। আর কি ধর্ম টর্ম, আর কি ধর্ম টর্ম আপেঙ্গেনেস, ওসব কিছু না। এরা এক ধরনের আবার এই জন্তু, অর্থাৎ এই পশু, বিপদ পশু। আবার পশ্চাদম কি কারা, যারা এইগুলোকে আবার ইনসিস্ট করে, ওই এই লোকগুলোকে যারা বলে আবার ধার্মিক ভাবে, অর্থাৎ ওই যারা বলে গোহত্যা করে, গোহত্যা করতে চাচ্ছে মানে অত্যাচার, হিংসা। আর যারা ধর্ম আচরণ করে তাদের ওই মন্দির ফন্দির ভেঙে দেয়, এই এই দেব দেবী যারা পুজো করে, শান্তিপ্রিয়, শান্তি পেতে যায়, তারা তাদের অত্যাচার করে ধ্বংস করে দেয়, দিয়ে নিজেদের বলে শান্তি, আমরা ধর্ম করছি, আমরা ধার্মিক, সবাই জোর করে তাদের এখানে আসে, এই হিংসা। অর্থাৎ নিজেরা অসুর, যে কোনো আসুরিক বলটা প্রয়োগ করছে, করে বলছে না না এরা অসুর, ওরা খারাপ, আমরা ভালো, সবাই আমার মতো হও, সবাই অসুর হয়, দানব হয়, জবন হও, জবনের আচার করো, জবনের ভাষা বলো, জবনের পোশাক পরো, জবনের খাবার খাও, অর্থাৎ তাহলেই সব হয়ে যাবে। অর্থাৎ এটাকে ওই ওই গীতার মধ্যে বলেছে জগৎ অনিশ্বর, অর্থাৎ এখানে ঈশ্বর বলে নেই কিছু। এরা ডাইরেক্ট বলছে। আবার ওই লোকগুলো যারা সাপোর্ট করছে, ওরা আবার ওই ধর্মর নামটা নিয়ে, ভাঙতা নিয়ে, ধার্মিক বা ধর্মাচরণের ধর্মের ধর্মের কথা বলে তারা কি করছে, এই ধর্মটাকে ধ্বংস করে দিচ্ছে। বোঝা যাচ্ছে? এরা আবার আরো, এরা হচ্ছে পশ্চাদম, এগুলো হচ্ছে পশুর মতন, আর বিপদ পশু বললাম, আর এরা হচ্ছে পশ্চাদম, দানব, ভয়ঙ্কর এরা। তাহলে এইগুলো হচ্ছে এদের জন্য, এরা এমন বলবে, কথা বলবে, এরকম বলবে, ওরা আবার এই ধর্মের লাইনে থেকে মানুষকে বিভ্রান্ত করবে। সাধারণ মানুষ না না এরা তো ভালো, বেশ বেশ কথা 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 বলছে। এরাই বলে যে ওই এই সব ধর্ম এক, সবাই সমান। আবার এরাই দেখে ওই যারা ওই গোহত্যা করে এদেরকে সাপোর্ট করছে, কিন্তু ওই ঘুরিয়ে ফিরে ওইখানে আসছে। কিন্তু অর্থাৎ ঈশ্বর নেই, মানে ঈশ্বর বলছে, ঈশ্বর কথা বলছে,
কিন্তু ঘুরিয়ে কি হচ্ছে না, সবাই ঈশ্বর, তুমি ঈশ্বর, তুমি ভগবান, দরিদ্র নারায়ণ, সবাই নারায়ণ, সবাই ভগবান, সবাই শিব। মানে কি হচ্ছে, ওই জগৎ অনিশ্বর, ওই অসুর। যেরকম ভাব মায়াবাদ মসৎ শাস্ত্রং প্রচ্ছন্ন বৌদ্ধ মুচ্যতে, মায়াবাদ বলে একটা শাস্ত্র করছে তারা, যেটা কি প্রচ্ছন্ন বৌদ্ধবাদ, অর্থাৎ শূন্য, কিছু ভগবান টগবান নেই। আর বৌদ্ধবাদটাই মায়াবাদ। তাহলে এটা সেরকম যারা বললাম, এই যারা বলছে সবাই ঈশ্বর, সবাই ভগবান, কিন্তু করে ওই যারা গোহত্যা তাকে ওরকম করছে, সাপোর্ট করছে, আর ভগবান টগবান নেই, তা ওই একই কথা হলো যে ভগবান নেই মানছে না, কিন্তু সবাই ভগবান মানেটা হচ্ছে তাই। আর আমরা সাধু, আমরা ধর্ম ধর্ম করছি না, তোমরা সবাই এরকম করো, এতেই শান্তি পায়, মঙ্গল পাবে। এই যে গুলো, এরা হচ্ছে বড় অসুর, এরা দ্বিপদ পশু, জানোয়ার এরা। পশু মানে জানোয়ার। এই যে ধর্ম করছে, এখান থেকে এবার কি হয়, মানুষ কোথায় যাবে? এর মধ্যে থেকে যারা বিভ্রান্ত হয়ে কোনো ক্রমে, এবার কি হচ্ছে, যারা কোনো ক্রমে, মানে স্বভাব বললাম, স্বভাবটা তার বদলাবে না, যে যা ওই গুণ কাল কর্ম স্বভাব যেটা বলা হলো, সেই স্বভাব অনুপাতে যারা শান্তি প্রিয়, শান্ত, তারা কিন্তু যতই করুক তাদের মধ্যে ওই হিংসাটা তারা আনতে পারবে না। আর এরা কি সহিংসটা একেবারে ওই ওইটা উপরে উপর থেকে যাবে না, ওরা যে কোনো সময় ওই যেরকম ভাব ওই 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 গোহত্যা করে, পশু পাখিগুলোকে মারে কাটে খায়, মানুষকেও ওরকম ভাব করে ফেলে, মানে কোনো কোনো ব্যাপার নেই ওদের কাছে। কিন্তু এগুলো তো, এরা তো শান্তিপ্রিয় লোকরা, তো এরা তো পারবে না, যারা ওই একটুখানি ধর্ম যাজন করে। অর্থাৎ এই জগৎ থেকে, এই দুঃখ হিংসা এইসব থেকে কষ্ট পাচ্ছে, তাতে মুক্তি পথে তো ওরা যাবে না, তখন তারা একটা কিছু খুঁজতে চাচ্ছে। ওই খুঁজতে খুঁজতে তখন কি করছে, শৌচম, ওই যে ধর্ম অর্থ কাম্যকে, অহিংসা, সত্যম, তারা সত্য বস্তু কি তখন খুঁজছে। এগুলো সবই তাৎকালিক, তো এটা তো মনে করছে যে এটা তাৎকালিক একটা সুখ ভোগের জন্য অপরের অপরের ক্ষতি করছি, এই হিংসা করছি, এটা ঠিক নয়, পরে আমাকে ভুগতে হবে। তাহলে এখান থেকে আত্যন্তিক দুঃখটাকে কিছুতে নিবৃত্তি করা যায়, সেই জন্য কিছু আচরণ করা। বললাম ধর্ম মানে স্বভাবটা অনুশীলন, ধর্মানুশীলন, তার মানে একটা ক্রিয়া। কি ধর্ম মানে একটা কিছু ক্রিয়া, স্বভাবের বহিঃপ্রকাশ, প্রকাশটা। তখন তারা ওইটা আরম্ভ, কিছু জানে না, তখন খুঁজতে আরম্ভ করে কি না, ওই অনুশীলন করে কি না, শৌচম, সংযমম, সত্যম ইত্যাদি গুণ পালন করে। সত্য বস্তু কি, নিত্য সত্য কি, তাত্ত্বিক সত্য, এগুলো তারা চিন্তা করে, খোঁজে। আর সূচি, সংযম, এইসব গুণ। আর আস্তিক্য মানে আর বিশ্বাস করে একটা, যে না এর উপরে একজন, জগৎ অনিশ্বর নয়, জগৎ এই শুধু শুধু অসুরদের হাতি আছে এরকম নয়, একজন কর্তা আছে, একজন মালিক আছে, একজন নিয়ন্তা আছে, কিন্তু কে জানে না। সেই জন্য তারা এই মায়াদেবীর খপ্পরে আছে বলে বেশিরভাগ এই মায়া দেবীর কাছেই তারা বলে, মা দুর্গা, কালী ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম দেবদেবী বলে। কিন্তু ওই যে একদিন হলেও যেটা যেটা করছে, আচরণটা করছে, ওটা তো নিত্য নয়। এখন তারা আবার এই যে করছে, সেখান থেকে তখন কোনো ক্রমে যদি তাদের ভাগ্যক্রমে এই ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জীব স্বভাববশত এই অজানা, এটার নাম হচ্ছে কৃত। কৃত মানে সুকৃত, অর্থাৎ সৌচং সংযম, এগুলো যে ধর্ম অনুশীলনটা সুকৃত। আর ওরা হচ্ছে দুষ্কৃত, ওরা ধর্মের নামে দুষ্কৃতি করছে। এটা তাহলে কৃত হচ্ছে দুটো, একটা সুকৃত, একটা দুষ্কৃত। ওই দুটো জীব আছে দুরকম, যারা ওরকম চায়, আর পশুর মতো সব মেরে চুরে ভোগ করে, শুধু ওসব যা গেল গেল। আর একজন বিবেক, এক ধরনের জীব, তারা বিবেক আছে, বিবেক দিয়ে চিন্তা করছে না পরের ক্ষতি করবো। এই দুরকম ভাব জীবের মধ্যে থেকে ওই এদের নাম হচ্ছে সুকৃত, যারা ভালো করতে যাচ্ছে। সুন্দর, সুকৃত মানে সুন্দর, মানে ভালো, কৃত মানে কাজ, ওইটাকে অনুশীলন। এরাই হচ্ছে যে ধর্ম নামে যারা সুকৃত, অর্থাৎ অহিংসা, সত্যম, আস্তাম, শৌচম। এরা আস্তে আস্তে যখন কিছু একটা পথ খুঁজতে, তাদের ওই এর সুকৃতর ফলে কি হচ্ছে না, চিত্তদর্পণটা, চিত্তটা মার্জন হচ্ছে। তার ফলে তাদের কোনো ক্রমে ওই সাধুসঙ্গ হয়ে যায়, ভূমিতে ভূমিতে কোনো কোনো ভাগ্যবান জীব
গুরু কৃষ্ণ প্রসাদে লতাজি। এখন এইগুলো বলতে গেলে লোকে, আমি কেন বলছি না, ওই ওই শ্লোকটা আগে বলতে গেলে ও বৈষ্ণব না বলে এক কথা বলে দেয়, ওরকম বৈষ্ণবটা বলে ওরা, কিন্তু বৈষ্ণব 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 ব্যাপারটা নয়। দর্শনটা, আসল দর্শন, সত্য দর্শনটা হচ্ছে সকলের জন্য, সত্যটাকে মেনে নিতে হবে। আর দুষ্কৃত যে গুন্ডামি করে দুষ্কৃতি কারি করে অধর্ম করে বিধর্ম করবে, আর তোমরা ধর্ম একই, সবই সমান, সুকৃতি আর দুষ্কৃতিটা একই রকম হবে, এটা গুলিয়ে দেবে। এটাই এটাই ভালো উদারতা হলো, এটাকে বলে ওরা সেকুলার বলে, যে ধর্ম নিরপেক্ষ, মানে ওই একটা শয়তানের দল, ওই একটা বড় শয়তান, মানে যে যে সব ধর্ম নিরপেক্ষ, সবাই সবাই সব ধর্ম সমান, এটার বড় শয়তান বোঝা যাচ্ছে তো এটা। এই করে এরাই একটা দুষ্কৃতি করছে, দুষ্কৃতি করছে ওরা ধর্মের নামে। এটাও কি এই ধর্মের লক্ষণটাই তো নেই, অহিংসা সত্যম অস্তম, অহিংসাটা নেই। সেজন্য যারা এর মধ্যে থেকে এই খুঁজছে, এই দেখো এই পুজোর মধ্যে দেখো সবাই, এখনো দেখো এই পুজো হচ্ছে, লক্ষ লক্ষ লোক ছুটছে, বেশিরভাগটা কি ওসব পুজো পুজো ঠাকুর ফাকুর ওসব পাবো না, সাজবো খুঁজবো খাবো, কি হচ্ছে না হচ্ছে, সেজে কোথায় কি হলো দরকার নেই, আমরা আমাদের আনন্দ ফুর্তিটা হলি হলো, এগুলো কিন্তু প্রচুর মতো। আবার কি সবাই নয়, এদের কাছে কিন্তু ওই ওই 4 কোটি টাকার প্যান্ডেল করছে, প্যান্ডেল খেলা দেখতে যাচ্ছে, ও মা কি সুন্দর গো, কি হলো গো, ও বাবা গো, যেন আদেগলোর মতো একটা আধিক্যতা হলো, কি দেখে হলো। আবার এরাই যখন এই ধর্মের নামে কোথাও কিছু করবে, হ্যাঁ এই এত টাকা খরচা করছে, লোক খেতে পারছে না, লোককে খাওয়ালে হয়, আর ওই লোকগুলি বলবে। তাহলে এদের কোনো বোধ, নির্বোধ, মানে পশুর মতো সেই জন্য বলেছে। কিন্তু সবাই নয়, যারা এদের পুজো হচ্ছে পুতুল খেলা। আর যারা ওই যে বললাম যে ধর্ম অর্থ কাম মোক্ষ এইটা পাওয়ার জন্য, অর্থাৎ আস্তে আস্তে এ থেকে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি করার জন্য, যে এই মহামায়া, যে ওই যে প্রকৃতি যে যে সৃষ্টি হয়েছে, প্রকৃতির দ্বারা যে ভগবান পুরুষ সৃষ্টি করেছে, এটা বুঝে তারা সেই প্রকৃতিকে, অর্থাৎ সেই মহামায়াকে পুজো পুজো করছেন, তারা কিন্তু ধর্ম করছে, তাদের 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 দৃষ্টিভঙ্গিটা আলাদা। কিন্তু তারা কিন্তু ওই যে কিছু যে ধর্ম করছেন, তারা কিন্তু খুব কম, সংখ্যাতে কম, তাদের ওটা পুজো হচ্ছে। আর এগুলো, এই পুজো করতে গেলে যে কোনো একটা পুজোটা একটা অনুষ্ঠান, অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে কিছুটা আড়ম্বর চাই। কোথাও এই আড়ম্বরটা বৃহৎ হয়ে যায়, সেখানে অনুষ্ঠানটা চাপা পড়ে যায়। আর যেখানে অনুষ্ঠানটাই যেখানে প্রধান, তা সেখানে আড়ম্বরটা কতটা হলো কি না হলো সেখানে কোনো ব্যাপার। তারা পুজো করছেন যারা, আসলে তারা ঠিক ঠিক করছেন মহামায়া। এবার এই মহামায়ার পুজোটা করতে করতে যখন তাদের এই যখন সঠিকভাবে কোনো ক্রমে তারা যেটুকু জানে ওইটাই করছে, এবার ওই সাধু সঙ্গের প্রভাব যখন বুঝতে পারলো যে এই মহামায়া তত্ত্বটা কি, সৃষ্টি সৃষ্টি তত্ত্বটা কি, জীব তত্ত্বটা কি, এগুলো যখন আস্তে আস্তে তাদের যখন জানার জানার সুযোগ হচ্ছে, সৌভাগ্য হচ্ছে, বা জানতে চাচ্ছে, গোড়া নয়, তখনই তাদের এই চোখটা খুলে যায়। এই জন্য কি চাই, ওই আমরা যে আমরা অমুক, আমরা স্বার্থ, আমরা তমুক, আমরা এরকম ভাবনা, এই জন্য চাই নির্লিপ্ত নিরাসক্ত দৃষ্টিভঙ্গি, নির্লিপ্ত হবে, তাই তো জিনিসটা কি চোখের সামনে দেখছি কি হচ্ছে, আর শাস্ত্র কি হচ্ছে, এগুলো শাস্ত্রে তো বলা আছে, তো সেই জন্য উন্নততর শাস্ত্র আছে, উন্নততর উন্নততম, সেই শাস্ত্র তার অনুসন্ধান করতে করতে তখন এই সিদ্ধান্তগুলো কোন সাধু সঙ্গে তারা তারা বুঝতে বুঝতে পারবে। আর এই যারা গোড়া, না আমরা ঠিক আছি, বেশ আছি, ওরা বলে আমরা এরাম, এই এই দলবাজি করে নেয়, এরাও কিন্তু ওই এক ধরনের, কিন্তু ওই কপট কপট বা সুবিধা সুবিধা হবে। কিন্তু যারা ধর্ম অনুশীলন করছেন ঠিক ঠিক ভাবে, তারা কিন্তু এখানে কি করে বুঝবে না, তারা দেখো তাদের মধ্যে ওই চিন্তা আছে, তারা হচ্ছে ওই থিঙ্কার, যাকে 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 বলে, মানে মননশীল। তারা এই প্যান্ডেলে যাবে, এই দুর্গাপুজো মহামার, ওখানে গিয়ে দেখবে দেখবে সব দুর্গা ঠাকুরের মাথায় শিবের ফটো আছে একটা, শিবের ফটো থাকবেই একটা, এগুলো কে জানো কি জানো জানি না, দেখবে আছে। তখন এরা চিন্তা চিন্তা করবে, শিবের শিব মাথায় কেন না, তখন শিবের ঘরণীতে এই মহামায়া দুর্গা, তা শিবকে তার জটার মধ্যে আবার দেখবে এই গঙ্গা আসছে, গঙ্গাকে তিনি মাথায় করে রেখেছেন। এখন চিন্তা করে গঙ্গার তাহলে কেন মাথায় উপরে আছে কেন, গঙ্গাটা কি, গঙ্গাটা সেই পুরুষের পদধৌত, তো
সেই পুরুষের পদধৌত জিনিসটা গঙ্গা, তার যা বলেছে যার এক কণা গঙ্গা বলেছে, আগে আমার বলে গেছি না কারণ নস্তাবি, তারা এই জিনিসগুলো যখন এই প্রমাণগুলো দেখবে শাস্ত্র থেকে, তখন তাদের চোখ খুলবে আস্তে আস্তে, ফুলের পাপড়ির মতো, একবারে নয়। তাহলে এর উপরে তো একটা কিছু ব্যাপার আছে। আবার দেখবে তার চিন্তা, তাহলে বিষ্ণু তত্ত্ব বলে একটা কিছু ব্যাপার আছে, তখন দেখবে তার এই পঞ্চ দেবতার পূজা, সূর্য, গণপত্য, এসব যে সৌর, বিষ্ণু, কালী, এসব গুলো যে পাঁচটা, দেখবে এই যে আর একটা জিনিস দেখবে, দুর্গাপুজোর প্যান্ডেল বা যে কোনো কিছু হচ্ছে, যা যে কোনো পুজো, কিন্তু যে একটা শালগ্রাম শিলা সেখানে চাই, নারায়ণ শিলাকে নিয়ে যায়। নারায়ণ শিলা ছাড়া কিন্তু হবে না, সবাই জানে। তাই নারায়ণ শিলা কি জানো? বিষ্ণু তত্ত্ব, সেখানে বিষ্ণুকে পুজো করতে হবে। আবার তারা দেখছে সমস্ত কিছু মন্ত্র, প্রথমে কি বলছে, ওম বিষ্ণু ওম বিষ্ণু, বিষ্ণু আদা বনতে মধ্যে সর্বত্র বিষ্ণুর নাম গা গা ওরই গিয়েতে বিষ্ণুর নাম বলে সে আরম্ভ হচ্ছে যে কোনো পূজা। মাঝখানে তাই বিষ্ণুর পূজা হচ্ছে পঞ্চদেব দেবতার সঙ্গে, একই সঙ্গে শিব, গণেশ, কালী বা দুর্গা বা সূর্য আর বিষ্ণু একসঙ্গে একসঙ্গে হচ্ছে, বিষ্ণু পূজাটা হচ্ছে। তখন এবার তাদের চিন্তা করবে যে আরে বিষ্ণু পূজাটা একসঙ্গে হচ্ছে, তাহলে কি কি ব্যাপার? বিষ্ণু তো, বিষ্ণু থেকে বিষ্ণুর পদধৌত জল যখন সেই এদের, আবার মহাদেব কি মানে যে মহা কথাটা আগে বলেছিলাম না, মহারাজা, মহাপুরুষ, আগে বলেছিলাম না, পুরুষ সমস্ত মহাবৈকুণ্ঠ বলেছিল না, সমস্ত মহারাজা অনেকে, সমস্ত রাজা রাজা একজন। তাহলে মহাদেব সমস্ত দেব দেবীর যিনি যিনি মহান মানে একজন শ্রেষ্ঠ, তিনি মহাদেব। তা সেই সমস্ত দেবদেবীর যিনি আদি দেব মহাদেব, তিনি যার চরণ ধৌত, অর্থাৎ এই কলা বা অংশ বামুন দেব অবতার, তার চরণ ধৌত জলটা মাথায় করে পবিত্র হচ্ছেন। আর তার শক্তি এই মহামায়া, তিনিও এরকম হচ্ছে। সেই বিষ্ণুকে এই এক লাইনে রেখে পুজো করছি, সর্বনাশ। এটা ভুলে যাচ্ছে, জিনিসপত্রটা আলাদা। ওই যে শ্লোকটা, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, বললাম না, ওই সুত গোস্বামী ওই এক লাইনে বলে দিলেন, দিয়েই তখন তিনি ওই এটা বললেন, এতে বিশেষ তো স্বয়ং ভগবান। তো এইখানেও এই যারা ওই ভাগ্যবান জীব, তারা ওই চিন্তাগুলো ওইখানে গিয়ে এইগুলো দর্শন করে দেখে শুনে, অর্থাৎ ধর্ম কি, ধর্ম অনুশীলন বললাম, ধর্ম একটা মানে মনের একটা ওই একটা মানে ওই বাবেল মতো, বুদবুদের মতো ওরকম। এই যে জিজ্ঞেস করো না, তোমার ধর্ম অর্থ কাম, ধর্ম চাচ্ছ তো, অর্থ কাম চাচ্ছ তো, মোক্ষ চাচ্ছ তো, মোক্ষ কি এটা কি বলতে পারবে না? এটা হেজি, কোনো আইডিয়া নেই। কিন্তু দেখো মন্ত্র বলছে, মন্ত্র বলছে এখানে দুর্গাপূজা দেখো, সমস্ত মন্ত্র দেখো ওই বলছে কি না, আয়ুর দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে, পুত্রং দেহি ধনং দেহি, পুত্রং দেহি ধনং দেহি সর্বাং কামস্ত দেহি মে, বলছে না, সমস্ত কান ধন পুত্র সব দাও 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 দাও। তাহলে এটা কি হলো? আর এখানে বিষ্ণু ভক্তরা কি বলছে, এটা এখানে কি বলছে না, অন্যাভিলাষিত শুনলাম জ্ঞান কর্ম দানাবৃতম আনুকূল্য না কৃষ্ণ ছিল না ভক্তি। বিষ্ণু ভজন করতে গেলে কি অন্যাভিলাষিত, আর এটা কি অন্নাকাঙ্ক্ষা, সমস্ত কিছু অন্য অভিলাষ, অন্য অভিলাষ কি পূর্ণ, এটা একটা অন্য অভিলাষ পূর্ণ, আর একটা আছে অন্য অভিলাষ শূন্য। তাহলে এখানে দুটো ভাগ হয়ে গেল। ওখানে যেটা বললাম দেব আর অসুর, দৈবী আর অসুর, একটা পশু, একটা পশু, আর একটা হচ্ছে কি দ্বিপদ পশু পশ্চাধম, আর একটা হচ্ছে ধর্ম ধর্ম, এই দুটো জীবের ভাগ হলো, অর্থাৎ নিত্যবদ্ধ আর নিত্য মুক্ত। এরা এখানেও এই ভাগ হয়ে আস্তে 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 কম হয়ে যাচ্ছে, কিন্তু এর সংখ্যাটা কিন্তু কমে যাচ্ছে। তখন এরা বুঝতে পারবে, আরে এটা তো শুধু এই যে মহামায়ার যে পুজো, শুধু তো দাও 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 দাও, এ নিয়ে আমার কি হবে? তো ধ্বংসশীল, জগৎটাই তো ধ্বংসশীল। অর্থাৎ ওই যে ব্রহ্মার কথাগুলো আগে বলেছিলাম, সেই ব্রহ্মা কি 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 চাচ্ছেন, ওই যে শ্লোকটা এর আগে বাড়িতে বলেছিলাম, এখানে চৈতন্য চৈতন্যের মধ্যে, আমি এই ব্রহ্মাণ্ডের মধ্যে ছোট, চার মাথা ছোট, আমার তো বিতস্তি পরিমাণ নয়, সব তো বিতস্তি, অর্থাৎ 3.5 হাত লম্বা আমার এখানে, আর তুমি কোথায়? যে তোমার লোমকূপ দিয়ে এরকম অনন্ত কোটি, অনন্ত অসংখ্য এরকম ব্রহ্মাণ্ড যাচ্ছে আসছে, এই বিরাট পুরুষের যেটা একটা যে ধারণাটা এখানে দিয়েছে,
আর এরা বলে এরা তো বৈষ্ণবরা বলে, ওরা ওরা তো বলবি, এটা এর বোধ তো নেই, এরা তো পশুরা বলবে। আমি বলছি যাদের মাথায় চিন্তাগুলো আছে, এই যুক্তিগুলো দিয়ে যারা, আমি যেগুলো বললাম একের পর এক, এগুলো তাকে বানিয়ে বলছি না তো আমি, এটা সবাই করছে এটা, অথচ ম্যা 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 করবে। এই মুখোশটা খুলে যাবার ভয়েতেই ওরা তখন, ওরা ওই সাজবে, ওরা সেজে থাকবে। এই শয়তান না, ওই রাবণ যেরকম সেজে এসেছিল না, আর সোনার হরিণ সেজে সে মারিচ শুভ এসেছিল না এদেরকে মারার জন্য, এরা এইভাবে সেজে আসে। এদের থেকে বেশি আর দৈত্যদান মানে তো চেনাই যাচ্ছে, তারা তারা তো এরকম সরাসরি এসে ওরা ওরকম করছে, মারছে, ধ্বংসে। আর এইগুলোকে আরো শয়তান, এরা ওই সেজে আসছে, সাধু সেজে আছে, বা এরকম বা ভক্ত সেজে, মেন কথা হচ্ছে ধার্মিক সেজে আছে, ধর্ম, যে এটাও ধর্ম, ওটাও ধর্ম, আর সবই ধর্ম, সব ধর্মই সমান, সেকুলার ধর্ম, আমরা নিরপেক্ষ। এইগুলো হচ্ছে সবচাইতে বড় শয়তান। সব কখন এক হয়, যে প্রথমেই আমি 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 বললাম, ওটা ধর্ম কিনা আদৌ দেখো, তা আদৌ ধর্মই তো নয়, সহিংস, হিংস্র, হিংস্র, হিংস্র ওরা। ধর্মতে হিংসার কোনো স্থান নেই। তখন ওরা এবার ঘুরিয়ে দেখো, ওই শয়তান গুলো, না তাহলে ওরা তো হিংসার কথা বলছে, হ্যাঁ এই যে শাক পাতাগুলো খায় যে, ওরা তো খায়, ওটা কি হিংসা, ওটা কি হিংসা না, এইরকম ভাবে কুতর্ক করবে। এটা ওরাও ভালো করেই জানে, ওই শয়তান গুলো ভালো করেই জানে যে এটা শাক পাতা, জীবন ধারণ শাক পাতা তো আছে, ওরা তো আর ওর মধ্যে রক্ত নেই, হাড় নেই। আর ওরা তো বলছে না যে না না আমাকে মেরো না, মেরো না, মেরো না করছে, ওরা তো এই জন্যই আছে। এই এই স্বাভাবিকভাবেই সৃষ্টি হচ্ছে এগুলো পৃথিবীতে, এই জন্য সমস্ত সব জীব জগৎটা তো আছে এই উদ্ভিদের উপরে, তো উদ্ভিদের উপরে তো সবাই নির্ভর করছে সব। আর উদ্ভিদটা যে শক্তিটা পাচ্ছে সূর্য থেকে পাচ্ছে, সূর্যের তেজ, তার ক্ষমতা, তার শক্তি থেকে এগুলো সব হচ্ছে। সেই জন্য এই পঞ্চ উপাসকের এই সূর্য পূজাটা আছে, সূর্য, গণেশ, শিব, লক্ষ্মী, এগুলো সব আছে। তাহলে এইটা এইটা হিংসা, আর আর ওইটা একটা ওই মানুষকে বা কোনো জীবকে, যে উন্নততর জীব যাদের মধ্যে চেতন আছে, যারা যারা বাঁচতে চাচ্ছে, যাদেরও তাদের মধ্যে এরকম ভাব বোধ আছে, তাদের ইচ্ছা মতো কিন্তু যে খুন 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 খারাপি করছে, ওটা তো ধর্ম, ওইটা তাদের ধর্ম হচ্ছে আবার, ওইটা তাদের নাকি ধর্ম আবার। ওই গরু উট গুলোকে ওগুলো সব কাটা, সেরকম মানুষ, এটা ধর্ম, আর ওই ধর্ম সব এক এক বলতে বলতে হবে। এই শয়তান গুলোকে আবার বললাম, আবার বলছি, এই শয়তান গুলোকে যারা বলে আবার যে ওই সব ধর্ম সব একই, আর এই ধর্ম নিরপেক্ষ, নিরপেক্ষ, সবাই সমান করবে, এইগুলো হচ্ছে আরো বেশি শয়তানেরা, বেশি রাক্ষস, অর্থাৎ এই অসুরের অসুর, অর্থাৎ মহাসুর, এটা হচ্ছে মহা অসুর এগুলো। এই যে এই সর্বনাশের যে মূল পথটা এখানে হয়ে গেছে। যাই হোক, যারা ভাগ্যবান এবার তারা এইগুলো বুঝতে পারবে, তাদের জন্য বলছি, কিছু কিছু লোক এখন শুনছেন তো, তাদের জন্য বলছি, এগুলো অযৌক্তিক হলে বলবেন তারা। এই যুক্তিগুলোর মানে নিরপেক্ষ না হইলে ধর্ম না, নিরপেক্ষ মানে এটাই হচ্ছে নিরপেক্ষ ধর্ম। নিরপেক্ষ মানে এইটাই, যেটা যা তাকে সেইটা বলা, যার যেটা অবস্থান তাকে সেইখানে রাখা। পায়ের জুতোকে মাথায় তুললে সেটা কিন্তু নিরপেক্ষ হলো না, সাপেক্ষ। ওইটাই হচ্ছে মানে একটা গুলিয়ে দিয়ে, একটা একটা গুলিয়ে দিয়ে একটা উচ্ছৃঙ্খলতা। উচ্ছৃঙ্খলতা ধর্ম নয়, উচ্ছৃঙ্খলতা আর সুশৃঙ্খলতা এক নয়, দুটো কথা আছে। অহিংসা আর সহিংসা এরকম এক নয়, দুষ্কৃত আর সুকৃতটা এক নয়, পুরো নর্থ পোল আর সাউথ পোল, দক্ষিণ মেরু আর উত্তর মেরুর মতো। তা সেইগুলোকে এক এক করছে, আগুন আর বরফটা এক হয়। এইগুলোকে যারা আছেন তারা ভালো করে বুঝবেন, ধর্ম যাজন করতে গেলে, মঙ্গল চাইলে তারা ওই আসলে আস্তে আস্তে ওই বিষ্ণু যে সর্বত্র সর্বব্যাপী, ওই বিষ্ণু কেন বিষ্ণু বলেছে কেন সর্বব্যাপী, তা উনি তার ব্রহ্ম, বিষ্ণু মানে ব্যাপক, ব্যাপক অর্থাৎ, আবার ব্রহ্ম তারপরে আছে ব্রহ্মরূপ, ব্রহ্ম বৃং হয় ইতি ব্রহ্ম, সর্বদা তিনি এরকম ভাব আছেন। ওই যে ব্রহ্মেতি, পরমাত্মেতি, ভগবান ইতি হচ্ছে ভগবানের তিনটে প্রকাশ। বদন কি তত্ত্ববিদ তত্ত্বং যজিকানম মধ্যায়ম, যে এটাও সত্য গোস্বী বললেন। তত্ত্ববিদগণ, যারা তত্ত্ববিদ, যারা এরকম ভাবে দুরাত্মা, তাদের কথা বলছে না, তারাই এসব বলবে। আর মহাত্মা তারা বলবেন, তারা কি বলছে, মহাত্মা যারা, আর এইগুলো কি কি করে, দুরাত্মা, দুরাত্মা গুলোকে মহাত্মা বানিয়ে, যত বড় দুরাত্মা,
আবার মহা দুরাত্মা একরকম নয়। ওই তার তার আগে একটা দূরটাকে মাঝখানে দেয় না, মহাত্মার মাঝখানে একটা দূর দিয়ে দিতে হবে, মহা দুরাত্মা, তবে কথাটা ঠিক হবে। ওরা ওইটাকে তুলে দিয়ে বলে মহাত্মা বানিয়ে দেয়। এদেরকে চিনতে না পারলে কিছু হবে না, ওই সবই সময় মিমু মিমু করলে এরকম ভাবে হবে না। মিমির কথা তো এখানে বলেনি কারুর, এটা এরাই হচ্ছে নিরপেক্ষ। যে যা অসভ্য সভ্য দুটো আছে, অসভ্য জানোয়ার পশু তাদের সেখানে স্থান দাও, তাদের আচরণটাই দিয়ে বলে বলে দেবে তো, তাদের আচরণ চাল চলন তাদের স্বভাব খাওয়া দাওয়া, এই যে সব 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 গীতার মধ্যে বলি, গীতা তো সর্বজন জনমান, সর্বজন মান্য তো, সবাই মানে দেন। এই জন্য মাত্র 750টা শ্লোক সবকিছু বলেছে সেখানে। সেখানে তো বলেছে যে এদের এই অসুর দৈবাসুর তাদের এই এই লক্ষণগুলো, এরা এই সমস্ত কথাগুলো বলে। এখান থেকে আগে সাবধান হয়ে তখন এদের চোখ খুলবে যে না, বিষ্ণুকে তো একসঙ্গে রাখা হবে, মানে বিষ্ণু ভোজন বলে একটা তাহলে ব্যাপার আছে। তখন তারা ওই বিষ্ণু ভোজন করার জন্য তারা তারা আসে, তখন তারা খোঁজে ওই কোনো ভাগ্যক্রমে বৈষ্ণব সঙ্গ হয়। আবার এখানেও বলে দিলাম যে বৈষ্ণব মানে এরকম ব্যাপার আছে, ওই সেজে গুজে বসলো বলে একটা ওই বৈষ্ণব মানে আচরণ, বাহ্যিক আচরণটা আচরণটা কাটা করছে, এগুলো ওই ওষুধগুলো তো করছে বললাম, ধর্মের যে ধর্মের কলেজ নিয়ে ধর্ম যেভাবে আছে এখানেও সেরকম ব্যাপার আছে। ওই জন্য এই সাজ পোশাক গুলো দেখে বৈষ্ণব বলে ভুল করলো, আবার এখানে একটা ভুল হয়ে যাবে। এই এতগুলো স্টেপ আছে বৈষ্ণব তত্ত্ব সম্বন্ধে, ওই ওরকম বিষ্ণু অর্থাৎ তারা প্রথমে এই বিষ্ণু ভজন, অর্থাৎ বিষ্ণু ভজন তখন তারা প্রথমে কি এই পুরুষ অর্থাৎ এই যে এখানে বলছি বিষ্ণু অর্থাৎ এই কারণ গর্ভ ক্ষীরোদ, এখানে বলেছে না এই তিনটে তত্ত্ব না জানলে এ মুক্ত হয়ে যান। এই তিনটে তত্ত্ব যারা যারা জান, তিন পুরুষের সম্বন্ধে যারা জানবে তারাই সংসার থেকে মুক্ত। এই কিছু 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 আগে আমরা বলে গেছি না, এই চৈতন্য চৈতন্যের মধ্যে মনে মনে আছে এখানে বলেছে না, যারা এই তিন পুরুষের সম্বন্ধে জানতে পারলে তারা সংসার থেকে মুক্ত হবে। তবে তারা কি করবে, সেই মুক্ত হওয়ার কথাটা কেমন, এখানে এই মুক্ত কথাটা আসছে। এই মুক্তি অর্থাৎ এই আত্যন্তিক দুঃখ থেকে মুক্তি পাবো, আমি শুধু সুখ ভোগ করবো এরকম না, সেখানে ওই ব্রহ্ম সাযুজ্য মুক্তি সেখানেও আছে। কিন্তু এখানেতে বলছে যে নিত্য মুক্ততা, নিত্য বিষ্ণু ভজন মানে ওই একটা ব্যাপারে তাহলে নিত্য, যিনি নিত্য একটা সংসার জগৎ বলে একটা ব্যাপার আছে, তখন তারা ওই বিষ্ণু ভজন তারা তখন এই তিন পুরুষের তত্ত্ব জানলে তখন এই সংসার জ্বালা থেকে তারা অর্থাৎ অর্থাৎ কি সংসার মানে কি, অর্থাৎ ওই যে মায়াদেবী যেটা ওই আবরণ আত্মিকা আর বিক্ষেপ আত্মিকা, মায়া তো আবরণ করে দিয়েছে, কেন ভোগবাস আমার করেছে ওরা, তোমার এই দুর্বৃত্ততার জন্য, তোমার দুষ্কৃতির জন্য, তুমি এটা চার স্বভাবের জন্য তোমাকে এর দ্বারা বদ্ধ করা হয়েছে, আবরণ করা হয়েছে, করে ওই বিক্ষেপ করা হয়েছে, এই নানা রকম পশু পাখি এইসব একটা শরীর দেওয়া হয়েছে। এইখান থেকে মুক্তি পাবে, অর্থাৎ এইখান থেকে তারা মুক্তি পাবে। এবার কি তাহলে এই মুক্তি পেলে তাহলে কি লাভ হলো, পরে কি আছে, তখন এরপরে আরো উন্নত বৈষ্ণব সঙ্গ হবে যখন, তখন কি বলছে ওই কৃষ্ণ ভজনের জন্য এই অর্থাৎ শুদ্ধ ভজন ব্যাপারটা তখন জানতে পারবে, অর্থাৎ শুদ্ধ ধর্ম কি, আরো আরো পিউরিফাইড ব্যাপারটা কিন্তু ওখানে বলে গেছে, তখন এই ভগবানের নাম গুণগানটা কি তখন তারা বুঝতে পারবে। কি ওখানে বলে গেছে যে নাম, ভগবানের নাম করতে কি না, ওই মুক্ত কলি রূপস্য মানং হরিস্তাং হরি নাম সংশয়, এই মুক্ত কলি অর্থাৎ এই ভগবানকে ভজন করেন কারা, মুক্ত কুল। আবার বলছি আত্মারামস্য মুনয় নির্গন্থা অপি উরুক্রমে পূর্বন্ত অহৈতুকি ভক্তি ইত্থম ভূত গুণ হরি, তখন এই বিষ্ণু হরি তখন এই হরির গুণগান করতে করতে এই হরির যে এই অর্থাৎ অংশ কলা থেকে তখন এই পুরুষ বা ভগবান, তারপরে স্বয়ং ভগবান একজন আছে এই গুণ জানবে, তখন তারা এই মুক্ত অর্থাৎ এ থেকে মুক্ত হয়ে তবে তারা মুক্ত কুলই অর্থাৎ যারা মুক্ত হয়েছেন এখান থেকে তারাই মাত্র তার ভজনের অধিকারী, অর্থাৎ এইখানে থেকে ওই স্বয়ং ভগবানকে ভজন করা যায় না। এইটাই এখানে এখানে এই সিদ্ধান্ত হলো এখানে,
সেই জন্য বললো যে যারা ওই মুক্ত হয়ে গেছে তারা আত্মারামের মতো হয়ে গেছে। অর্থাৎ আমরা ভরত মহারাজ কথা বলেছিলাম না আগের বারে, ভরত মহারাজ তিনি মুক্ত হয়ে ঘুরছেন। তার কি আছে, দেশ সম্বন্ধে জ্ঞান আছে, মেরেই ফেলো আর আমাকে জিন্দাই করে দাও, কিছুই ব্যাপার না, তাদের কোনো চিন্তাই নেই। মানে এই জগৎ সংসার থেকে একে বলে জীবন মুক্ত। এই হচ্ছে মুক্ত পুরুষ। এই মুক্ত পুরো এই বর্তমান এরা আবার কেন, কিন্তু এদের কোন দুঃখ ছিল, কত কিছু দুঃখ কষ্ট পেয়েছে না, না কেন আত্মারাম, এটা অর্থাৎ ভগবানের সঙ্গে। সেই জন্য বলছে কি এই আত্মারাম মুনি, আত্মারামস্ত মুনি নির্গন্থ রূপক্রমে। তাহলে নির্গন্থ অর্থাৎ এই যে গ্রন্থি অর্থাৎ মায়া বন্ধন, এই মায়া থেকে বন্ধন থেকে মুক্ত হয়ে গেছে, তারাও কি করছে অহেতুকী ভক্তি। এই ভগবানের জন্য কোনো হেতু নেই, হেতু ছাড়া তার এতই তার গুণ, এরকম তার আকৃষ্ট, এতই তার গুণ এই হরিভজনের জন্য। আর এখানে তার আগে কি করছে, যারা আসছে কি করছে না অহেতুকি না সহৈতুকি। ওই যে বললাম দেহি দেহি, ও আয়ুর দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে ধনাং দেহি ধনং দেহি পুত্রাং দেহি সর্বাং কামস্তে, সমস্ত কাম, ওই ধর্ম অর্থ কাম মুখ্য বলে দিলাম, ওই সমস্ত কাম দাও, অর্থ অর্থ দাও, কাম দাও, এই দাও 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 দাও। এগুলো তখন তার ইয়ে নিয়ে আমার কি হবে রে বাবা, জঞ্জাল, তা আবার তো আমাকে ছেড়ে চলে যেতে হবে, আরো কষ্ট হবে। তাহলে এই তাৎকালিক জিনিস এতে এতে তো কোনো কিছু লাভ হবে না। তখন এই নিরপেক্ষ মানে একে বলে নিরপেক্ষ এই যে ভরত মহারাজ, তখন ওনারা এ থেকে মুক্ত নির্গন্ত। তখন ওই হরিভজন ছাড়া এই মুক্ত নির্গন্ত বা এ থেকে মুক্ত এ সম্ভব নয়। প্রথমেই যারা এই গুণ বুঝতে পেরে শাস্ত্রে, সেই জন্য এই পঞ্চ উপাসক পঞ্চ দেবতার এই যে মহামায়ার যে পূজা করা, ভগবান ওই যে দশম স্কন্ধে ওই যখন কংসবাদের সময় যখন বলছেন যে মায়াকে মায়াদেব বলছে যাও আমি যাচ্ছি, যাও তুমি যাও, তুমি গিয়ে এরকম করো, মোহিত করো, তুমি তাহলে এই জগতে পূজা পাবে। এই যে নবরাত্রি হচ্ছে না, নবরাত্রি পূজা, এই বিভিন্ন নামে তোমাকে সবাই পুজো করবে, আর তুমি এদের সবাইকে যে যা চায় এই কাম তোমরা তুমি দিয়ে দেবে। ভগবানের সেই আদেশে এই প্রকৃতি দেবী মায়া দেবী তিনি করছেন। সেই জন্য এই যে দুর্গাপূজার বোধন হয় না, ষষ্ঠী আজকে তো বোধন, তা বোধন মানে কি জাগানাথ, ওই যেটা বললাম প্রকৃতি আর মায়া। প্রকৃতি সব সময় প্রকৃতি অর্থাৎ নির্লিপ্ত ভাবে থাকে, অর্থাৎ তার কোনো ক্ষমতা নেই, জড় মায়া, জড়া মায়া দেবী। যখনই তাকে ওই দূর থেকে ঈক্ষণ করা হচ্ছে, অ্যাক্টিভেশন করা হচ্ছে, তখনই তিনি মায়াতে অ্যাক্টিভেশন হয়ে যাচ্ছে, মায়া, তাকে মায়া দেবী বলা হচ্ছে। সেই জন্য এই প্রকৃতি মায়া দেবী প্রকৃতিরূপেই আছেন, প্রকৃতি বলা হচ্ছে, তাকে সে বোধন করা হচ্ছে, ওই শক্তিটা তার মধ্যে দেওয়া হচ্ছে। জাগা আমার বোধন মানে কি জাগানো, অর্থাৎ তাকে অ্যাক্টিভেশন করা। তুমি ক্রিয়াশীল হও, অর্থাৎ তুমি আমাকে এগুলো দাও, নাও এখন এসে আমাকে তুমি বাঁচাও। যেরকম কংসকে মেরেছিলে সেরকম করে ওই দাও, তুমি জেগে ওঠো, ওঠে আমাকে দাও 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 দাও, তাহলে আমি এই যে দুঃখ পাচ্ছি এই দুঃখ থেকে মুক্ত। এই নাম হচ্ছে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি হচ্ছে লোক, এটাকে বলে এরা মুখ্য, এই ধর্ম অর্থ কাম মুখ্য। কিন্তু এটা কি হলো, এটাকে আরো পরিষ্কার করতে হবে, এই মোক্ষটা কি হলো, তার মানে সাময়িক তো, কারণ এখানে বললো এই আবার তো প্রলয় হবে, স্বর্গ মর্ত সবই তো, কারণ এদের যে এই যে কাজগুলো করছে, মানে এরা তো দুষ্কৃতি নেই, ওই দুষ্কৃতি মানে যারা ওই ধর্মের নামে দুষ্কৃতি করছে, হিংসা করছে, দানবপনা করছে, এরা তো ওরকম ভাব নয়, যারা করছে তারা দুষ্কৃতি। এই সুকৃত যার যেরকম যতটা হবে তারা সেরকম উন্নততর লোক পাবে, উন্নততর লোক পেয়ে আবার সেখানে বাস করবে। আবার কি হয়, ক্ষীণ পুণ্যে মর্তলোকাম পুণ্য বিসন্তি, তার তো একটা সময় আছে, টাকা পয়সা নিয়ে গিয়ে পুরো চলে গেছে, সেই টাকা পয়সা কোনো গড়ার জল গড়াতে শেষ হয়ে যাবে, তো তখন আবার তোমাকে এখানে আসতে হবে। এইভাবে চক্রবাত পরিবর্তন তারা এই সাইক্লিক করে তারা ঘুরছে, তখন এখান থেকে কিন্তু তারা মুক্ত হতে পারছে না। এই সেই এই মোক্ষটা, এই মুক্তিটা, এটার নাম হচ্ছে মোক্ষ। তাদের ধারণাটা ঠিক নেই, এই মুক্তির কথা এখানে বলা হলো না, এটা আত্যন্তিক দুঃখ নিবৃত্তি। এটা আবার হবে, আবার ওই ঘুরে আসবে সেই ধর্ম, ওরা আবার ধর্ম আচরণ করবে। ওই মুখ্যটা শেষ হয়ে গেল, আবার ধর্ম আচরণ করবে ওরা।
আবার ধর্মকে কি কেন করে না, অর্থ পাবে, কাম পাবে, কি আবার মুখ্য পাবে, আবার মুখ্যতে এইরকম ভাবে তার ধর্ম অর্থ কাম মুখ্য, গুণ কাল কর্ম স্বভাব, এই নিয়ে তারা তারা এই করতে করতে ভূমিতে কোনো ভাগ্য ফলে কখনো এই সাধু সঙ্গ অর্থাৎ সাধু সঙ্গ সৎ, এই আসল ধর্ম সম্বন্ধে যারা হবে, যখন সেই সঙ্গ হবে তখনই তাদের এই চোখটা খুলে যাবে। তাকে কৃষ্ণ বললে যে গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, কেন কেন বলল, আর গুরুর প্রণামই সে সেটা বলে দিয়েছে। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন সাল, অতএব অজ্ঞান অন্ধকারে আছে, এরা জানে না। ওই যিনি এই অজ্ঞান থেকে অর্থাৎ এই জিনিসটা তত্ত্বটাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবে বা চোখ খুলে খুলে দেবেন। বাবা তুমি যা 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 করছো করছো এটা স্বীকৃত, কিন্তু এটা নয়, তুমি দেখো না, চেয়ে চোখটা খুলে বাবা নিরপেক্ষ ভাবে চেয়ে চেয়ে দেখো না কি করছো, পুজো করছে ভালো তো, কিন্তু দেখো এখানে বিষ্ণু আছে, বিষ্ণু নারায়ণ শিলা দিয়ে পুজো করছে, এই যে মহামায়ার পুজো করছো, কিন্তু এই বিষ্ণু কি বাবা, দেখো তার চরণ ধৌত জল এই তোমাদের দেবদেবীর যিনি মহাদেব তিনি মাথায় ধারণ করছেন, তিনিও এই ব্রহ্মা, তিনিও এই সৃষ্টি করছেন, ধ্বংস হচ্ছেন, তার একটা অংশ কলা থেকে আসছে তারা। এগুলো তো বলেছে, তুমি কোথা থেকে জানলে বাবা এগুলো? এই যে মহামায়ার যে পুজো, এটা হচ্ছে শাস্ত্র থেকে জেনেছো, তামসিক পুরাণ, রাজসিক পুরাণ, সাত্বিক পুরাণ, সেই সমস্ত পুরাণের মধ্যে আবার মহা পুরাণটা কি কে বলছে? এরাই এই সমস্ত পুরাণ জোরাত করে কাকে বলছে? শ্রীমদ ভাগবতে মহাপুরাণে, শ্রীমদ ভাগবত হচ্ছে মহাপুরাণ, মহাভারত আছে মহাপুরাণ, তাহলে সমস্ত পুরাণের পুরাণ, সেখানে কি কি বলছে? সেখান থেকে ভরত মহারাজের কথা বললাম, যে সেখানে দেখো সেই ভরত মহারাজ সেই মহামায়াকে কোনো কিছু পাত্তা দেন না, মানে আগের বারে আমি ব্যাখ্যা করেছি যে তার মানে নেগলেক্ট করা নয়, কারণ মহামায়া তো তিনি প্রকৃতি, তো তিনি নির্লিপ্ত, তাকে ভগবান শক্তি দিয়ে কাজ করাচ্ছে, অর্থাৎ এই জীবগুলোকে যারা যা চায় তা সেই মতো কর্মফলে বন্ধন করে আবরণ করে বিক্ষেপ করেছে, শাস্তি দিচ্ছে বা তাকে কি পুরস্কার দিচ্ছে, অর্থাৎ সুখ আর দুঃখ, দুষ্কৃত করছে শাস্তি পাচ্ছে। আগের বার বলেছিলাম যে এই যে ইট ভাটা থেকে উঠে এসে মন্ত্রী হয়ে গেল, যে এরকম অত্যাচার করছে, আবার তো গিয়ে তাদের হবে তো, কিন্তু এটা ওরা বুঝতে পারবে, এটা হবে, এটা এটা হবে। এই জগতের কোন যেটা কায় মনোবাক্যে যেটা আমরা আমরা করছি সব ফিরে আসবে, সব রিটার্ন আসবে একদম। কাকে কাকে মারলাম ঠকালাম ভাবছি যে খুব আমি চালাক, এখন কিছু হলো না, এরকম ব্যাপারটা আদৌ নয়। কিন্তু একজন সৃষ্টি স্রষ্টা আছে, এক মালিক আছে, সেই মালিককে এইরকম ভাবে বিচার করে স্বাস্থ্য থেকে ওই মানে মন গড়া নয়, এরকম যুক্তি পরপর যেরকম ভাবে আমি বললাম, আমি তো যা বলে গেছি সেখানে বললাম আজকে 5 মিনিট, এখানে বলে গেছে, আমার কথা তো নয় এগুলো, শাস্ত্র পুরাণ থেকে তামসিক রাজিক যে সাত্বিক যে পুরাণ কথা বললাম, মহাপুরাণ, এগুলো তো আমি বাণী মানি বলছি না, ওরা বলে ওরম ওরম ওরকম নয়, ওরা আমরা এরকম নয়, তা ওরা বলছে না, তা ওরা বলছে মন মন করা তো নয়, সেই যারা যিনি এইটা এই জীবকে অর্থাৎ যারা সুকৃত সম্পন্ন জীবকে যুক্তি দিয়ে চোখে আঙুল দিয়ে অর্থাৎ বুঝিয়ে দেবে অজ্ঞান অজ্ঞান থেকে জ্ঞান অর্থাৎ অন্ধকার দূর করে দিয়ে এইগুলো বুঝিয়ে দেবেন, তিনি হচ্ছেন গুরু, অর্থাৎ যিনি হরিভজনে উদ্বুদ্ধ করবেন, এখান থেকে নিয়েছেন তিনিই গুরু, তাকেই বলা হয়েছে মন্ত্রটা। নাহলে ওই সবাই হয়ে গেল একটা ইয়ে গেল, তুই করছিস আমিও করছি এরকম ভাব নেই, চুটিয়ে সংসার কর, এরকম এরকম ভাব, ওই ওই মানে ওই ধর্মকে ব্যবসা হিসাবে গুরু করে, এদের ক্ষেত্রে না, জানে না তো, তখনই এরা আবার বলে এ দেখো নিন্দা করছে, নিন্দা, আর নিন্দা কাকে 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 বলে? এই যে কথাগুলো সত্য কথা শাস্ত্রের কথাগুলো যিনি বলছেন সেটাকে এই যে একটা সিনপসিস মানে ছোট্ট করে আজকের দিনে, গতবারে মহালয়ার তিনি একটু বলেছিলেন ভরত মহারাজের কথা যে কি ব্যাপারটা মহামায়া, কাউকে বৈষ্ণবরা কাউকে কিন্তু নিন্দা করে না, কাউকে ছোট করে না,
যে যার যেটা অবস্থান তাকে সেখানে দেয়। এখন একটা কোনো ওই মাতাল মদ্য ভেড়া ছাগলের মতো যারা মানে পশ্চাদম এরকম ক্রিমিনাল যারা, এগুলো তো সংসারে আছে, তো নেই তো তা না, এগুলো আছে। তাকে যদি ওই একটা মহাপুরুষের আসনে মহাপুরুষ বলা হয়, তাহলে কি হলো? এটা কি খুব ভালো হলো? মহাপুরুষের অপমান হলো, আর ওটার তো অপমান, আর ওর তো কোনো বোধ নেই, এর তো কোনো মান অপমান বোধ নেই। ওকে যেখানে রাখে, ছাগল কুকুরকে যেখানে রাখা মানে এই ধর্মহীনা পশ্চিমী সমান না তো, ওদের ওই জন্য ওরা যেখানে খুশি থাকতে থাকে। সেই জন্য ওই সবাইকে ওই জায়গাতে এক জায়গায় বসিয়ে দেবে, সবাই ধার্মিক, সবাই বুঝলাম, সবাই সাধু, সবাই এগুলো যারা বলে তারা ওইরকম একটা মানে ওইরকম দুর্দম একটা ওরকম একটা জন্তু জানোয়ারের অধম রাক্ষস, বুঝে নিতে হবে। সেই জন্য সবাই ভালো, সবাই সমান না, তাহলে গুণী মানি জ্ঞানী তাহলে কি কি দাম 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 রইল? তার আসনটা সেখানে, তার জন্য প্রধানমন্ত্রী, তার সঙ্গে আর একটা এই রাস্তার মাতাল একটা লম্পট রূপার একটা ক্রিমিনাল বসা, তাকে কি আমরা আমাদের কাছে কতক্ষণে বলে আমার কাছে সবাই সমান, তাহলে কি হলো? তাকে তো অপমান করা হলো। এই মাতালটার ওরা মান সম্মান কি আছে? এইটাই তো প্রধানমন্ত্রীর অপমান করা হলো। আবার প্রধানমন্ত্রীর মধ্যেও যিনি আবার সাধু, যিনি সত্যি কথাটা বলছেন, সত্যি কথাগুলো প্রকাশ করছেন, এতদিনকার জন্য যে অন্ধকারে রাখা হয়েছে, তিনি একটা গুরু। হ্যাঁ, সে সত্যি, সে সত্যিকারের রাজা যিনি, এইটাই করছেন তিনি। তিনিও কিন্তু নিরপেক্ষ, আসল নিরপেক্ষ। যে এইসব শয়তানরা এতদিন ধরে শয়তানি করে মানুষকে অন্ধকারে একটা রেখে ভুল পথে চালিত করে রেখেছিল, তিনি সেইগুলোকে শুধুমাত্র খুলে দিচ্ছেন। দেখো না না, এইটা আসল সত্যিটা এইটার জন্য এইসব পোকাগুলো কীটগুলো কিলবিল কিলবিল করে উঠছে, চিরবির করে উঠছে, তার নামে যা তা কথা বলতে যাচ্ছে। এই কীটের মানে কি করতে যাচ্ছে? আগে কি করে, আগের নিয়মটা কি? তাকে আগে নামিয়ে কীটের সমান করবে। আমরা কীট, উনিও তাই, যে আমরা চোর, আমরা তো চোর, আমরা তো স্ট্যাম্প মারা চোর, উনিও চুরি করছেন, উনিও চোর। এইভাবে আগে আগে মিচি দিয়ে গুলিয়ে দিতে যাচ্ছেন, দিয়ে তারপরে সবাই সমান, আমাদের কাছে সবাই সমান। হ্যাঁ 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 হ্যাঁ, আমিরা তো তাই, আমি কম নাকি? আমি মন্ত্রী কম নাকি? আমি প্রধানমন্ত্রী, আমিও তো কম। আরে তুই রাক্ষসী ডাইনি, তুই আর সে। সেজন্য এখানেও সব কিছুর মধ্যে একটা বিচার আছে। মন্ত্রী প্রধানমন্ত্রী মানে যে তারা মাস্টার ডাক্তার সবাই একরকম নয়। ডাক্তার ডাকাত আছে বেশিরভাগ, এখন ডাকাত আছে, আর মাস্টার তো আমরা জানতেই পারছি যে যুগের সামনে যারা টিচার শিক্ষক কি তারা, নতুন করে বলার কি কিছু নেই। তাহলে সবাই এক নয়, এই যে বিচারটা, যে যেটা, যে চোর যে ডাকাত সেটা তাই, এই বলাটাই হচ্ছে, এর নাম হচ্ছে নিরপেক্ষতা। এই না হলে হবে না, এটা না করাটাই এতে হচ্ছে অপমান। বোঝা যাচ্ছে যে মানি গুণী যিনি, তাকে ওই অসভ্য জানোয়ারদের, যে ইতর ছোট লোকদের সমান করে দিয়ে, আর সমান ইতর ছোট লোক আর তিনি একই, এইটাই হচ্ছে মানির অপমান। আর এই ইতর গুলোর আবার মান নেই, এবার কি অপমান? কি এদের আবার মানহানি কি? আবার এর মান আছে এদের? এই মানটা, মানি হতে গেলে তার অনেক কোয়ালিটি, অনেক গুণ চাই, অনেক তপস্যা চাই, সাধনতা, ওই যেগুলো নিরপেক্ষতা চাই, নির্লিপ্ত চাই, নিরাসক্ত দৃষ্টিভঙ্গি। আর এগুলো তো ওই পশুর মতো, খালি নেবো নেবো, যার ক্ষতি হলো হলো, চলে গেল, যা ওই আগে যে কোনো বললাম। এই প্রাসঙ্গিক ভাবে একটা গুলিয়ে গেছে এখন একটা, সেটা মোটামুটি একটা এই ঘোলা জলটাকে একটা ওই ছাঁকনি দেবার মতো একটা ব্যবস্থা করে দিলাম। যার চোখ কান আছে তারা তারা বুঝে নেবে। এইটাও আমি কেন কেন বললাম আজকের দিনে এই মহামায়া এই সময়টা একটা প্রাসঙ্গিক। আর এই শ্লোকটাতে যে ওই এতে চাংশ কলা পুংসটা, এটা কেন বললেন সুত গোস্বামী বলতে গিয়ে, সেই তাঁরই পদানুসরণ করে, তাঁরই সেই যে রীতি রীতি অনুসরণ করি আমি এই বিচারটা করলাম। তিনি এই বিচারটা করে দিচ্ছেন সমস্ত ঋষিদের সামনে। ঋষি, দেবর্ষি, মহর্ষি, ব্রহ্মর্ষি, মুনি, মহামুনি সবাই আছে সেখানে, লাখ লাখ, তার সামনে তিনি এই 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 উদাহরণ করলেন
যে সত্য বস্তুটা এরকম ভাব, যে বিষ্ণু অর্থাৎ এই পুরুষ তিনি সবার স্রষ্টা, মানে তিনি তো মালিক। স্রষ্টা মানে তো মালিক, তো তিনিই সবার মালিক। ব্রহ্মা বিষ্ণু এর সবার তো, মহেশ্বর সবার তো তিনি। আবার এই শিব মহাদেব তিনি আবার সমস্ত এই দেব দেবীর তিনি তিনি মহান, তিনি আদি দেবাদিদেব আদিদেব। তারও মালিক কে না এই পুরুষ, কে গর্ভদশাই। তিনি কার অংশ? প্রথম পুরুষ, কারণ দশাই পুরুষ। তিনি আবার কার না ওই ওই শঙ্কর্ষণ, মহাশঙ্কর্ষণ নারায়ণ তার অংশ, অর্থাৎ কলা। তিনি আবার কার না বিলাস, বিলাস বিগ্রহ বা বৈভব প্রাভব ইত্যাদি। তিনি হচ্ছেন ভগবানের অংশ কলা। আর তিনি যে মূল শঙ্কর্ষণ, তিনি হচ্ছেন তারই দ্বিতীয় স্বরূপ বা তার কায়ব্য। সেই শঙ্কর্ষণ থেকে সবকিছু করছেন তিনি। আর যে এই যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, স্বয়ং ভগবান যিনি, তিনি এসবের ল্যাপস আইনে। তিনি কি সচ্চিদানন্দ রূপম জ্যোতিরভ্যন্তরের রূপং মতুলম শ্যাম সুন্দরম। তিনি সবসময় আনন্দময়, আনন্দময়। সেখানে এই এই যোগমায়া অর্থাৎ এই যে মহামায়া যার কথা বলা হচ্ছে, যার ছায়া স্বরূপা, ইনি যার ছায়া, সেই সেই যোগমায়া অর্থাৎ চিৎ, চিৎ বল সচ্চিদ আনন্দ ভগবান, তিনি নিজেই তারই একটা শক্তি চিৎ। সেই চিৎ দিয়ে সেখানে ঘেরা আছে বলয়। সেই জন্য দেখে না কোনো কিছু একটা করতে গেলে কোনো জিনিসের মাথায় চারদিকে একটা লাইটের মতো হয় না? এই যে পরব্রহ্ম আমরা আগে ব্যাখ্যা করিস, চাঁদ চাঁদের একটা লাইট আছে না, একটা জ্যোতি, জ্যোতি ধাম বলা হয়েছে না? এই এই হচ্ছে বিজ্ঞান। সেই এটা হচ্ছে এই মহামায়া, তার ছায়া। এখন বলতে ছায়া আবার কি? ছায়া কথাটা আগে তো আমরা ব্যাখ্যা করেছি। ছায়া আমাদের মধ্যে থাকে কিন্তু নেই, শরীরের মধ্যে আছে কিন্তু বুঝতে পারছি, কিন্তু এটা থাকবে, এটাই নিয়ম। সেই ছায়া স্বরূপা হচ্ছেন এই মহামায়া, আছেন কিন্তু তার কোনো কিছু অ্যাক্টিভেশন নেই, মানে প্রকৃতি তিনি এই নির্লিপ্ত অবস্থায় আছেন, মানে জড় অবস্থায় আছে, চেতন নেই সেখানে। বহিরঙ্গা শক্তি মানে চেতন নেই, সেই জন্য তাকে অ্যাক্টিভেশন করতে, ওই চেতন একটু এক কণা দিয়ে যেই তাকে সে প্রকৃতিকে যখনই অ্যাক্টিভেশন করা হলো, তখনই তিনি কাজ করতে আরম্ভ করে দিলেন। তখন তাকে বলা হচ্ছে মায়া, মায়া দেবী। সেই জন্য প্রথম পূর্ণ মায়া তাকে বলা হচ্ছে মহামায়া। মানে মায়া অনেক রকমের আছে আবার, সেই জন্য বলা হয় মহামায়া। হলো এই জিনিসটা জানা গেল। এই মহামায়ার যে পুজো হচ্ছে এখন আজকাল, এই মহামায়ার দ্বারা এই জগৎটা কি আচ্ছন্ন হয়ে আছে, আবরণ আছে আর বিক্ষোভ আছে। কিন্তু এই মহামায়া কি না, তিনিও নিজে কিন্তু স্বতন্ত্র নয়, ছায়া স্বরূপ, ছায়া একেবারে পরতন্ত্র, তার শক্তিই নেই, তিনি ওই ওই শক্তিতে শক্তিমান। সেজন্য তাকে বোধন করা হচ্ছে। এই বোধনের ব্যাখ্যাটা হচ্ছে এই, তাকে জাগাতে হচ্ছে, অ্যাক্টিভেশন করতে হচ্ছে কি না ওই চিৎ, চিৎ শক্তি দিয়ে। অচিৎ বস্তুর তো কোনো শক্তি নেই, কিন্তু তিনি আবার এই ভগবানেরই যেহেতু ছায়া মায়া, ভগবানের ব্যাপারটা তো অচিন্ত, ইনকনসিপিবল, সেটা তো আমাদের মাথাতে আসবে না, কিন্তু তার ছায়াটাও এত শক্তিশালী। সেই জন্য তিনি বললেন দৈবীর যে গুণময়ী মম মায়া দত্তা, এ আমারই তো মায়া রে বাবা, আমার এইখান থেকে ছায়া, এও এরকম ভাব। আর তোমরা তো জীব তো কণ, একটা কণা, তোমরা এখানে পাত্তা পাবে কোথায়? মরুভূমির মাঝখানে এক ফোঁটা জল কি কি হবে? এক কণা জল কি হবে সে জায়গায়? আর সমুদ্রের মাঝখানে একটুখানি একটা স্ফুলিঙ্গ আগুন দিলে কি কি হবে? সেরকম তোমরাও এই জীব কণা, এই মায়ার কাছে তোমরা কিচ্ছু নয়। সেই জন্য কি করবে না, এই এই মায়ার স্মরণ নেবে। মায়া তো কিছু নিজে করতে পারবে না, তাহলে কি করতে হবে? মামে বজে প্রপদ্যন্তে মায়া মেতাং তরণ দিতে, আমার স্মরণ যে নেবে মায়া তাকে ছেড়ে চলে যাবে, কেননা আমারই তো মায়া, সে তো আমারই। আর এরা বলে, এরা মায়াকে দাসী বলে, দেবদেবীকে দাস বলে, অমুক বলে, ছোট। আরে অল্প ভাগ্যে কেউ কেউ দাস নাই, মানে অল্প ভাগ্যে কেউ কেউ দাস দাসী হয় না। তোমাদের যে দাস মনে করছো, তোমাদের মতো এই দাস দাসী নয়, তোমরা সবাই তো দাস দাসী। তো তোমাদের মতে ওই জন্য দাস দাসীটা খুব খুব খারাপ। ভগবানের দাস
এটা অনেক অনেক, এর বুঝতেই কোটি কোটি জন্ম লেগে যাবে, বহু শত সংখ্যা লাগবে। সেটা তো সম্মানের, সেই জিনিসটা বলছেন নন্দ বাবা তিনি, বা উদ্ধব মহারাজ সব চাইতে যিনি জ্ঞানী, তিনি কি করছেন, বন্দে নন্দ ভজ স্ত্রীনাং মানে তার চরণের যে ধুনি ধুলিকলা পাওয়ার জন্য করছে। আর যারা এদের মধ্যেও যারা স্মার্ত বা যারা আছে, যারা মহান, যারা মানে এই তত্ত্ব সিদ্ধান্ত গুলো বুঝতে পেরেছেন, যারা মধুসূদন সরস্বতী, রঘুপতি উপাধ্যায়, এরা 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 এদের মধ্যে সব মহানরা কি বলছে, এরা তো শ্রুতি মপরে স্মৃতি মিতরে ভারত মন্যে ভবিতা অহং বন্দে নন্দ গোপম যস্যা লিপিন্দে পরব্রহ্ম সনাতন। কেউ এই এই ভব সংসারে ভীত হয়ে মরবো, তো বাবা এই সংসারও ধ্বংস হবে, আমি তো মরবো, শরীরটা যাবে, শরীর প্রতি, আর শরীরটাকে তো আমি ভাবছি, আত্মা ভাবছে তো, ভরত মনে তো তা ভাবেনি, আমরা সবাই ভাবছি শরীরটাকে তো আমি ভাবছি, এই জন্যই তো এত কিছু হচ্ছে, এটা অবিদ্যা। এই ভয়েতে কেউ ওই শ্রুতি স্মৃতি, ভারতের মহাভারতে গীতা, এইসব ভয়েতে তারা পালন করছে, যা বলেছে বাবা ভয় ভয় যদি আমি বাঁচতে পারি এ থেকে, মানে এই বাঁচার জন্য। কিন্তু অহং বন্দে, আমি এসব কিছু না করে আমি বন্দনা করছি কি, এসব নয়, নন্দ গোপন, একটা গোপ গয়লা নন্দ বাবাকে। কেন? যস্যা লেন্দে পরব্রহ্ম সনাতন পুরুষ, সেই পুরুষ, মহাপুরুষের মহান যিনি স্বতন্ত্র স্বরাট, তিনি তার অলিন্দে হামাগুড়ি দিচ্ছেন, সেই স্বয়ং ভগবান হামাগুড়ি দিচ্ছেন। কেন? ধুলো কেটে কেটে, কেন না, সেই স্বয়ং ভগবান যার চরণ বন্দনা করা মানে যে নত মরিচিং, ওই যে ওখানে বলেছে না যে বোমবাসী যারা আত্মারামরা, যোগীন্দ্ররা, মুনীন্দ্ররা, সমগ্র তাদের ক্ষমতাকে অ্যাপ্লাই করো ধ্যান যোগে, যার চরণের নোকাগ্র একটা কিছু সে ইচ্ছা করি সে পায় না, তার নোকাগ্র মরিচি, নোকাগ্র তার নোকের অগ্রভাগ যে জ্যোতিটা বুঝতে পারে না, সেই স্বয়ং ভগবান তিনি সেই নন্দ বাবার অলিন্দেতে বারান্দাতে হামাগুড়ি দিচ্ছেন, কাদা। কেন? মুখের দিকে তাকিয়েছিল নন্দ বাবা, সেই ভগবান সরস্বর্য সম্পূর্ণ ভগবানের যিনি যে অবতারী, যিনি যা লক্ষ্মী দেবী তার চরণ সেবার জন্য লালায়িত কিন্তু পাচ্ছেন না সম্পূর্ণভাবে, সেই স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি কি করছেন, রকম করছেন, কেন না চেয়ে আছেন কখন এই নন্দ বাবা, আমার বাবা দয়া করে আমাকে একটু কোলে নিয়ে নেবে, আমার মা যশোদা মা এরকম কবে আমাকে একটু কোলে নিয়ে আমাকে একটুখানি খাওয়াবে, স্তনপান করাবে, সেই স্বয়ং ভগবান। এইটা থেকে তারা অবাক হয়ে যাচ্ছে। সেজন্য বাবা আমার ওসব কোনো শাস্ত্রের মাস্ত্র ওসব কিছু দরকার নেই, কোথায় কি বলেছে ভালো মন্দ, আমি নন্দ বাবার চরণে যদি আশ্রয় নিতে পাই, তার দাসেদের একটা যদি দাস হতে পারি, তাহলে তারা বলে গেছে না তোমরা কোন হরিদাস, তারা যেটা বুঝতে পেরেছেন, এটা এই ভগবত তত্ত্বটা, এই ভজনটা হচ্ছে বিষ্ণু ভজনটা, হরি ভজনটা, বৈষ্ণব তত্ত্বটা এরকম জিনিস। এই ধর্ম হচ্ছে তাহলে কি হলো, এইটাই একটাই ধর্ম, তাদের নিত্য ধর্ম, যেটা নিত্যকাল স্থায়ী, এটাই জীবের ধর্ম, সেই জন্য এর নাম শৈব ধর্ম। আর এটাই আদিকাল ধরে সনাতন পুরুষের সময় ইঙ্গিত করছে বলে এটার নাম হচ্ছে সনাতন ধর্ম। তাহলে এর অনেক নাম, বিভিন্ন নাম, আর বিভিন্ন স্থান কাল পাত্র পরিবেশ পরিস্থিতি অনুপাতে তার নামটা আলাদা হতে পারে, সেই জন্য বিভিন্ন ভাবে করছেন। কিন্তু যিনি এইটা হৃদয়েতে এই বোধটা রেখে, এই ভাবনাটা রেখে, অর্থাৎ নির্লিপ্ত নিরাসক্ত দৃষ্টিভঙ্গি নিয়ে অনাসক্ত ভাবে অন্যায় অভিলাষিত শূন্যময়, এই প্রধান কারণ, অর্থাৎ এই জগতের কোনো কিছু অভিলাষ না রেখে নিরাসক্ত ভাবে যিনি সেই ভগবানকে ধ্যান করে দেন, স্বতন্ত্র স্বরাট স্বয়ং ভগবানের যিনি ভজন করার জন্য অভিলাষী বা লিপ্ত, তাতে লিপ্ত এবং আসক্ত, একই বলে নিরপেক্ষ, অর্থাৎ এখানে অনাসক্ত, এই জগতে প্রাপঞ্চিক জগতে হেও জড় জগতের অকিঞ্চিতকর, এগুলো অস্থায়ী নশ্বর,
এখানে আসক্তি না হয় সেইখানেতে, এই তত্ত্বটা কিন্তু এরা হাওয়াডুবু খাচ্ছে, এটা তো বুঝবে না কেউ। সেই তিনি হচ্ছেন বৈষ্ণব। সেই তাদের জন্যই, সেই জন্য কত কম বোঝা বোঝা যাচ্ছে বৈষ্ণব যে সংখ্যাটা কত কম, কত কম। সেই জন্য এই জিনিসটা বোঝার জন্যে এই এতে চাংশ কলা কৃষ্ণ তো ভগবান স্বয়ং ইন্দারি ব্যাকুল লোক বিনতি যুগে যুগে। সুত গোস্বামী যেটা বললেন, উনিও বুঝতে পেরেছেন এখানে লাখো লাখো এখানে মুনি ঋষিরা আছেন, সবাই এইটা অধিকার নেই বোঝার জন্য। সেই জন্য এই আজকে এই শ্লোকটা বলার জন্য, এখানে ব্যাখ্যা করার জন্য এটা আমি বলে দিলাম, এটা সবার অধিকার নেই। এই জন্য একটু কিছুটা পিছিয়ে গেলাম। এই ভক্তি কি, ভক্ত কি, আর বৈষ্ণব কি, অর্থাৎ এই আচরণটা, ধর্মটা কি। ধর্ম মানে এই ভক্তি, যাকে ধারণ ধারণ করছে, যে এই স্বভাবটা যারা আছে, অর্থাৎ এই দুঃস্বভাবটা কুস্বভাবটা যার পরিবর্তন হয়ে গেছে সঙ্গ দোষে, সেই সুসঙ্গ প্রভাবে, সুকৃত প্রভাবে যে মার্জিত হয়ে, চিত্তটা মার্জিত হয়ে হিংসা আদি মাশ্চর্য গুলো সব ধ্বংস হয়ে গেছে, গিয়ে তারপরে সৎসঙ্গের যে যে মাহাত্ম্যতা বুঝতে পেরেছে, বুঝতে পেরে আসল সাধু চিনতে পেরে অসাধুকে ত্যাগ করেছে, করে অধর্মকে ত্যাগ করেছে, বিধর্মকে ত্যাগ করেছে, করে এই ধর্ম অনুশীলন আচরণ আচরণ করছে। এই লক্ষণ, এটা লক্ষণ কি না, হৃদয়ে, এটা হৃদয়ে। এবার বাহ্যিক ভাবে যে বললাম যে যে আড়ম্বর আর অনুষ্ঠান, সে আড়ম্বর, বাহ্যিক আড়ম্বরটা তো থাকতেও পারে, সে আপনা আপনি থাকবে তা। আর প্রধান যে অনুষ্ঠান, অর্থাৎ যে অনুষ্ঠেয় বস্তুটা কি, অর্থাৎ হৃদয়ে ইনার ফাংশন, ভক্তিটা ভেতরের বস্তু, অর্থাৎ আত্মা, সোল। সেজন্য এর নাম হচ্ছে আত্মধর্ম। আর আরেক নাম আত্মধর্ম, জৈব ধর্ম, বৈষ্ণব ধর্ম, সনাতন ধর্ম, নিত্য ধর্ম, নিত্য চিরকাল আছে, অহৈতুক ধর্ম, এই এরকম। সেই জন্য আবার তিনি ভালো করে আরো বুঝিয়ে দিলেন যে তোমরা যে এই যে ধর্ম করছো, যারা পালন করছো, এই যে প্রথমে যে ধর্মটা, অর্থাৎ এই বিষ্ণু ভজন, বিষ্ণু ভজন মানে পর্যন্ত আসা, এখানে আসা কম কথা নয়। এরপরে বললো আমরা তো ভজন করছি, ধর্ম অনুশীলন করছি, এটা ধর্ম। তখন বললো না, এটাও ধর্ম না, এটা ধর্ম হলো, এটা তুমি বিষ্ণু ভজন করছো, ধর্ম হচ্ছে, কিন্তু শ্রেষ্ঠ ধর্ম হলো না। তখন কি, সবই পুংসাং পর ধর্ম যত ভক্তি রজক সহজাতে অহৈতুকী অপ্রতিহতা জয় আত্মা সম্প্রসিত। এখানে সে এক কথা বলে দিল, অহৈতুক ওই যে বলে আত্মা রামস্ত মনে বলে দিলাম, যে কোনো হেতু নেই, আর তোমরা করছো হেতুর জন্য, তোমাদের হেতু আমি এই পাবো সেই পাবো, আগে ফর্দ দিয়ে দিচ্ছ তো। সেই জন্য এটা পরধর্ম, ধর্ম করছো, হ্যাঁ তোমাদের একটা ধর্ম হলো। আর উন্নত হচ্ছে দুষ্কর্ম, দুষ্কৃতি, কোন সময় দুষ্কৃতীদের ওটা তো ওরা ধর্মশাস্ত্র সব ব্যাখ্যা করে দিলাম পরিষ্কার। উন্নত এর মধ্যেই নয়। যারা তোমরা ভাগ্যবান ধর্ম করছো, ভাবছো ধর্ম, কিন্তু এটা তোমাদের ধর্ম না। আর যে ধর্মটা করছো, এটা ধর্ম যদি হয়, কিন্তু এটাই শ্রেষ্ঠ ধর্ম না, পরধর্ম না। সব কে কিটা কোনটা, সবই পুংসাং পর ধর্ম যত ভক্তি যত, এই অর্থাৎ অধঃসজ ভগবান, অর্থাৎ এই অক্ষজ, অর্থাৎ এই জড়জগতের ওপরে, যেখানে জড়জগতের অর্থাৎ মাইক জগৎ, যার সঙ্গে কোনো সংস্পর্শই নেই, মাইক জগতের সঙ্গে যার কোনো সংস্পর্শই নেই, তাহলে তিনি যে সৃষ্টি করছেন, এই যে বললে যে পুরুষ, তিনটে পুরুষ যে সৃষ্টি করছে না, সেই জন্যই এই শিব ঠাকুরের দরকার, ওই যে জ্যোতির্লিঙ্গ বলেছিলাম না, যে শিব ঠাকুর সেই জন্য দরকার হয়েছে, হয়তো গুণাবতার, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিনজন গুণাবতারকে দরকার হয়েছে। তার থেকেই, তার শক্তিতেই তিনি দিয়ে, তাদের দ্বারা এই মায়াকে অ্যাক্টিভেশন করে তিনি এই সৃষ্টি করছেন। কেন? জীবের মঙ্গলের জন্য। কিরকম ভাব, জীব যাতে এত কষ্ট পাচ্ছে, তাদের নিত্য মঙ্গল যাতে হয়, এই হরিকে জেনে এই সাধুসঙ্গ প্রভাবে, আসল সাধুসঙ্গ বৈষ্ণব সঙ্গ নিয়ে ধর্মানুশীলন করে, পরধর্মের সন্ধান পেয়ে যখন যদি অনুশীলন করতে পারে, এই তত্ত্বটা বুঝতে পারে যে স্বয়ং ভগবান এই ব্রহ্মার একদিনে এটা মাত্র অভিভূত, এরকম একটা একটা মহামূল্যবান জিনিস, একটা রেয়ার, বিরল, মহাবিরল জিনিস, সেই ধর্মাচরণটা, সেই ভজনটা যদি করতে পারে তারা, তবেই জীবে এখান থেকে নিত্য মুক্ত হবে। সেই উদ্দেশ্যেতেই এই এত কিছু তার কাণ্ড, তার ফাংশনটা।
তাহলে যাই হোক, এখন এইটা হলো এই এতে চাংশ কলাপুংসর এই শ্লোকটা যিনি ওখানে কবিরাজ গোস্বামী, আমি বারবার বলছি, তিনি বলেছেন এমনি এমনি নয়। ইনি একবারে চৈতন্য চৈতন্যটা একেবারে ক্রিম, একেবারে জিস্ট। এত এত কিছু তত্ত্ব, পুরাণ বেদ, পুরাণ ভাগবত শাস্ত্র সব না জানলে কিছু বোঝা যাবে না। আবার এইগুলোর যে ব্যাখ্যা দিয়ে আছে, এগুলো না না বুঝতে পারলে ওখানে বেদ পুরাণে ভাগবত দেওয়ার পয়সা এই এমন একটা জিনিস অঙ্গাঙ্গি ভাবে জড়িত। যাই হোক, এটা বললো তো, এতে চাংশ কলা পুংস, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দারি ব্যাকলং লোকং মৃণান্তি যুগে যুগে। সেই পুরুষ সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা, নানা অবতার করে জগতের, যেগুলো বললাম সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। এখন নানা অবতার করে জগতের ভর্তা, এটা বললাম। আবার নানা অবতার তো একটু আগে বললাম, এটা কিন্তু পরে আমরা জানবো। এটা কি অবতার সৃষ্টি হচ্ছে কিন্তু ওখান থেকে না, অবতার সৃষ্টি সব সমস্ত অবতার আসছে আবার তৃতীয় পুরুষ থেকে, গর্ভদস্থায়। এখানে মানুষের এগুলো পরে বুঝতে পারে না, ভুল করে ফেলে। এখানে এখন থেকে জেনে রাখো, অবতার কিন্তু এই এই মহাবিষ্ণু অর্থাৎ এই কারণ থেকে এখান থেকে আসছেন না। তবু কেন একে বললেন নানা অবতার এগুলো? কেন কেন বললেন, কেন তাকে বললেন কেন? আরে সে তারই তো অংশ, সেজন্য তাকে বলা হলো। যদি কৃষ্ণ, যেরকম কৃষ্ণ এই সৃষ্টি করছে, তিনি যে সৃষ্টি করছে, জগতের মালিক, সব জায়গায় বলা হচ্ছে তো তিনি এই সমস্ত কিছুর মূল মালিক, এই কর্মফল দিচ্ছেন। সেখানে তো গিয়ে লাগছে, কিন্তু তিনি তো সরাসরি তো করছেন না, তার লোক দিয়ে করছেন। প্রধানমন্ত্রী এইগুলো করছে, এই এই প্রধানমন্ত্রী সড়ক যোজনা, এই রাস্তাটা প্রধানমন্ত্রী এসে গিয়ে ওই ইট বয়ে বয়ে রাস্তাটা বানিয়ে দিয়ে দেখেছেন নাকি? তিনি তো সবের, এর পরে প্রধানমন্ত্রী থেকে এই রাস্তা বানানোর মতো কত লোক আছে, কিন্তু কর্তা, বাড়ির একটা বড় বাড়ির মালিক, তার নামেই সেটা হয়, অমুক বাড়ির এমুক হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। সেই জন্য এখানে কৃষ্ণ, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ মালিক বলে তাকে যেরকম কর্তা বলা হয়, এখানে সেরকম ভাবে এই প্রথম পুরুষকে এখানে কর্তা ভর্তা বলা হয়। সৃষ্টাদি নিমিত্তে যেই অংশের অবদান, সেই তো অংশের কই অবতার না। আদ্য অবতার মহাপুরুষ ভগবান, সর্ব অবতার বীজ সরাসরি, এই যত অবতার, সেই জন্য তাকে এখানে এই কথা বলে দেয়। তার বোঝা যাচ্ছে এটা আবার এই কারণ পুরুষের ব্যাপারটা শেষ হয়ে আসছে। হ্যাঁ, শেষ হয়ে আসছে মানে এটাই তার লক্ষ্য। তার ডাইরেক্ট স্তুতি করছেন। ওরে আবার দু একটা শ্লোক বলবেন, বলে বলে দিই, এটা চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে। দ্বিতীয় পুরুষের এবার হবে ব্যাখ্যা হবে। সেজন্য আমাদের এই পর্যন্ত আজকে থাক, আজকে অনেক হয়ে গেল, এখানে আর ঢুকছি না, পরের দিনেতে আবার দেখা যাবে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার বলি, সরাসরি ওই একদিকে ওরকম ভাব গেলে বলে গেলে হবে না। এইসব বিভিন্ন তার অ্যারাউন্ড, তার চারিদিকে যেগুলো সব আছে, এগুলো ক্লিয়ার না করলে, জঙ্গল সাফ না করলে, আবার জঙ্গলে এসে চাপা দিয়ে বলে কোনো লাভ নেই। বলবো ওই জঙ্গল চাপা যায়, ওই তো সেই যে আগে জঙ্গলগুলো সাফ করে দিতে হচ্ছে, পুরো এরিয়াটাকে পরিষ্কার করা হচ্ছে। ঠিক আছে, প্রাসঙ্গিক আবার হবে, চলবে, ঠিক আছে, চলো।